जाते हो उजाला नूर का लेकर, उजाला नूर का लेकर रसूलुल्लाह जो आते हैं। ज़ुहूर खाल के अकबर रसूलुल्लाह जो आते हैं। तमाम खुल्दक़े मिंबर रसूलुल्लाह जो आते हैं। अल्लाहुम्मा व अला आलि सय्यिदना जाने वाले मदीने, जाने वाले मदीने में मौत हो जाइए, शहीदों की दर्जा मिल जाइए। शहीदों की किस्मत, शहीदों की किस्मत ऐसा ही है, बेहिसाब उनके लिए जन्नत ही है। भीग लेने करम के मदीना चलो, देने वाले मदीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदना। दीन मिला ईमान मिला, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे जोरे पढ़े 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 पढ़े। और जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मोहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। সুন্দর সেট ওইটাই চাইছে, যেটা পাখির সুরে সুরে সাদাই হাওয়ার তানে তানে সাদাই। পাখির সুরে সুরে সাদাই হাওয়ার তানে তানে সাদাই। ওই না মেরি পাই মহিমা, ওই না মেরি পাই মহিমা। আল্লাহ 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 নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাহু। আল্লাহ 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 জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله হরো গেলমান সারা আরো পড়েন ফেরেশতারা হরো গেলমান সারা আরো পড়েন ফেরেশতারা পড়িতে আছেন তারা জিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়েন জোরে জোরে পড়ে لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সেই আল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ জাহান্নামের মালিক সেই الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد رب ارحمهما كما ربياني صغيرا وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال النبي صلى الله عليه وسلم من جلس عالما فكأنما جلسني ومن جلسني كان معي في الجنة
وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم উপস্থিত সুধী জ্ঞানীগুণী আল্লাহ মুআজ্জাজ মুহতারাম পরহেজগার মুত্তাকি দিন দরদি ইসলাম দরদি কোরআন শরীয়ত দরদি টুপি তুসবিহ নামাজের মুসাল্লা দরদি আমার মুসলমান ভাইজান এই বাহাদুরপুর এলাকার বিশেষত বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার আল্লাহওয়ালা বাবাজিরা আমার আব্বাজানেরা আমার চাচাজানেরা আমার স্নেহের আদরের ভালোবাসা ছোট ছোট বাচ্চারা শরীয়তের জমিনের দামাল ছেলেরা তরুণ যুবক জওয়ান আমার ভাইয়েরা এলাকার বাইরে থেকে ছুটে আসা আমার রাসূলের প্রেমিকেরা বিশেষত আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ প্রধান সভাপতি সাহেব আওলাদে রাসূল আওলাদে ফাতেমা আওলাদে মুজাদ্দিদে জামান আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেব আল্লামা পীর হুজুর হযরত আলী আকবর সিদ্দিকী মাদ্দাজুল আলিম আমাদের হুজুর কেবলা আর দূর দূরান্ত থেকে ছুটে আসা দিগার উলামা হাজরাত সামনে উপবিষ্ট সম্মানীয় সামিঈন শ্রোতাবৃন্দ আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো অধম গুনাহগার সিয়াখার খাতাকার পাপিষ্ঠকে সুদূর ফুরফুরা শরীফ মুজাফাতে ফুরফুরা জমিন থেকে আপনাদের ছেলে বাবাজি আপনাদের পীর মাশায়েখের বাড়ির ছেলে পীরের আওলাদ হিসেবে আপনাদের খেদমতে এসেছি সংক্ষেপ দুটো চারটি কথা বলবো দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের দোয়ায় অধম গুনাহগারের জবান থেকে আল্লাহ কিছু বলিয়ে দেন বলুন আমিন বলুন এবার কি করে আওয়াজ হয় চারটি লোক বলেছে আমিন এই দু ভাই বলেছে আর সবাই চুপ একটু জোরে বলেন আমিন 70% হয়েছে 30% চুপ সবাই মিলে একবার বলেন আমিন 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 আপনারা আওয়াজ দিলে তবে আমার আওয়াজ বেরোবে নাহলে আমি দোয়া করে বলবো শুধু এই বাহাদুরপুর আপ এই যুবক ছেলেগুলো খুব ভালোবাসে আমি জানি মুজিবুর ভাই সহ নাহলে কিন্তু আমি আসবো না বলেছিলাম আচ্ছা না ভাই জান আসতেই হয় পরের দিনেই করছি আসি মাহফিল থাকার পরে রাত 10:30 থেকে ফুলপুরাতে জলসা করতে আসে ডায়মন্ড হাবড়া অন্য জায়গা ঠিক আছে ডায়মন্ড হাবড়া কমপক্ষে আসবে না শুধু আপনাদের ভালোবাসা আপনাদের মায়া আপনাদের টানে এসেছে আপনারা কি মনে করছেন জানি না নেশা পেশা যাই বলেন আজকে এসেছি শুধু ভালোবাসা আর আজকে এই বছরের মাহফিলের শেষ জলসা আল্লাহর অনেক মাহফিল করলাম আপনাদের আনাচে কানাচে আজকে শেষ মানে 2023 এর জন্য বিদায় তো এই রকম মজলিসে অবস্থানে কি আলোচনা হবে সব বিমল ফাটছে রাস্তায় বসে চা খাচ্ছে দেখলাম আর মজলিস দেখেন যেটি তাকবীর দিয়ে দেখি নারে তাকবীর চুপ সবাই বলে এই দুজনেই চুপ করে বসে এরা দুজন তাকবীর দিয়েছে সবাই মিলে বলতে আজি কটা ঘুমাচ্ছে একটু পানির ছিটা মারেন না মোজা মেরে ঠেলে তোলেন না ওই জিন্দা লাশগুলোকে তোলেন বলে তাবারক দেয়া হচ্ছে বলে উঠে পড়বে দেখি নারে তাকবীর হলো নি জান থেকে অন্তর থেকে হৃদয় দিয়ে ভালোবাসার সঙ্গে নারে তাকবীর সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আর উচ্চ আওয়াজে নারে তাকবীর বাহাদুরপুর বাদশাহ ঈদে মিলাদুন নবী জলসা কমিটি সাহেবান শ্রোতা বিন্দু ওলামা হযরত পীর সাহেব পীরজাদাগণ নারে তাকবীর সেই বদরের ময়দানের আওয়াজ নারে তাকবীর উহুদের ময়দানের আওয়াজ নারে তাকবীর তায়েফের জমিনের আওয়াজ নারে তাকবীর তুবুকের ময়দানের আওয়াজ নারে তাকবীর আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকরিয়া আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাদেরকে পছন্দ করেছেন তারাই আমরা মাহফিলে এসেছি সুবহানাল্লাহ বললেন না এই গ্রামে এমনও ব্যক্তি আছে বিছানায় শুয়ে শুয়ে আফতাবের ওয়াজ শুনছে কিন্তু জলসায় আসে জানলা বন্ধ করলো তো আওয়াজ ঢুকবে নাকি
ও বুঝতে পারছে হ্যাঁ আপনি আওয়াজ করছে, কিন্তু শুয়ে শুয়ে শুনছে, ঘুমও আসে। কিন্তু আল্লাহ ওই ব্যক্তিটাকে পছন্দ করেনি যে মাজলিসে বসবে, তাই শুয়ে আছে। আপনাকে আল্লাহ পছন্দ করেছেন, মনোনীত প্রার্থী ইন দিস প্লেস, ইন দিস স্টেজ, ইন দিস ওকেশন, আপনি চয়নকৃত, তাই আল্লাহ আপনাকে এখানে বসিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এমন কিছু ব্যক্তি আছে আল্লাহ তাদের কবুল করেনি, আজকে তার এলাকার বাইরে কোনো আত্মীয় স্বজনের বাড়ি, কোনো কাজে কামে কোনো জায়গায় আটকে গেছে, কিন্তু জলসায় আসা হয়নি তাদের। আর যারা এখানে বসে আছি, আমরা যেন এটা মনে না করি যে আমরা ইচ্ছা করে এসেছি, না, আল্লাহর দরবারে আপনার নাম লিপিবদ্ধ হয়েছে, আল্লাহ আল্লাহ রাসূল খুশি আপনার প্রতি, তাই মাহফিলে আছে। বলুন না সুবহানাল্লাহ। আসা যাওয়া আমাদের হাতে নেই, সব আমার আল্লাহর রিজামন্দি। তো সেই বেহেশতের বাগানে আমরা বসেছি, কত আশা নিয়ে এসেছি বলেন। সেই গত বছরে বসেছিলাম, আবার এই বছর এসেছি। এই একটা বছরের বিরতিতে কত কিছু ঘটনা ঘটে গেল বলুন তো। শুধু বাহাদুরপুরের কথা চিন্তা করেন, কত আল্লাহর বান্দা বান্দি, এলাকার মানুষ দুনিয়া থেকে চলে গেল। কি গেছে না, যাই না? আবার এই বছরে যারা মাহফিলে আছে, আল্লাহ হায়াত দারাজ করেন, সবার জন্য দোয়া চাই। তথাপি বলতে হবে, চির সত্য কথা, কোরআনের কথা বলতেই হবে। আল্লাহর দরবার যাদের নাম রেজিস্ট্রি করা আছে সামনে মাহফিল, তাদের নসিবে আর হবে না। যদি সেটা আফতাবের হয়, আফতাবের হবে, এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। কত কিছু ঘটে এর পরেও আল্লাহ আমাদের এতটাই ভালোবাসেন। গত বছরে বাহাদুরপুর মাহফিলে ছিলাম, এই বছরও আল্লাহ আমাদের সকলকে সুস্থ স্বাভাবিক অবস্থায় মাহফিলে বসিয়ে রেখেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করুন, বলুন না আলহামদুলিল্লাহ। তাই ভাবছিলাম আজকে আপনাদের খেদমতে আমার আলোচনার বিষয়বস্তু মাজমুনটা কি হয়, কি বিষয়ে আলোচনাটা হবে। আল্লাহর নবী তিন মূর্তি পিটবো আমি এখান থেকে, চুপ করে বসো, চুপ করে এখানে বসো, তোমাদের ওয়াজ হবে আজকে, কথা বললেই মুশকিল। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে মদিনার মসজিদে বসে আছেন, বিভিন্ন দিনের আলোচনা, শরীয়ত আলোচনা। সাহাবারা আল্লাহর নবীর সাথে কথা বলছেন, নবী সাহাবাদেরকে কথা বলছেন, আল্লাহর পক্ষ থেকে কি সংবাদ এসেছে ওহী মারফত সাহাবাদের বলেন। এটাই ছিল মদিনার মসজিদ, এটাই ছিল ইসলামিক বিশ্বের সবথেকে বড় ইউনিভার্সিটি। প্রফেসর ছিলেন আমার রাসূল, সাহাবীরা ছিলেন সব ছাত্র। এর থেকে বড় প্রফেসর পৃথিবীতে কেউ নেই, আসেনি, কি আমার পর্যন্ত আসবে না। এত বড় ইউনিভার্সিটি মদিনার মসজিদের মতো সারা বিশ্বে আর জন্মগ্রহণ করবে না, তৈরি হবে। কথা ঠিক না বল? সবাই মিলে বলে বিশ্বে প্রথম এবং এক নম্বর অদ্বিতীয় শিক্ষা অর্জন করার জায়গা ছিল মদিনার মসজিদ, যেখানে প্রফেসর আসনে বসতেন আমার রাসূল, জুবানে তাকরীর করতেন, সাহাবীরা শুনতেন। তো আল্লাহর নবী এইরকম একটা মজলিসে বলছেন, সাহাবীরা তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে। গোশতের টুকরো বুঝতে পেরেছেন? মুদগা, আরবিতে বলা হয় মুদগা মানে গোশত পিণ্ড বা জমাট। ওই গোশতের টুকরোটা যখন তোমাদের পাক থাকবে, সমস্ত শরীরটা তোমাদের পাক। আর ওই গোশতের টুকরোটা যখন খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমি রাসূল বলছি সমস্ত শরীরটা তোমাদের খারাপ হয়ে যাবে। তারপরে আমার রাসূল বলছেন ওই গোশতের টুকরোটার নাম হচ্ছে কলব বা অন্তর। হাদিসটা আমি পরে বলছি, আমি বাংলাটা বলছি আগে। সাহাবীরা শুনছেন, নবী বলছেন তোমাদের শরীরের মধ্যে একটা গোশত পিণ্ড বা গোশতের টুকরো আছে, যখন ওটা পাক থাকতে পারবে, পাক থাকবে, সমস্ত শরীরটা তোমাদের পাক। আর যখন ওই গোশতের টুকরোটা খারাপ হবে, নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ভেজালযুক্ত, ভাইরাসযুক্ত, এক কথায় নষ্ট হয়ে যাবে, আমি রাসূল বলছি সমস্ত শরীরটা, বডিটা তোমাদের খারাপ। আর ওই গোশতটার নাম হচ্ছে কলব বা অন্তর। সবার আপনাদের সবার যখন আছে, আমার বাড়িতে পর্দানশীল মা বোনেদেরও আছে, সবাই আছে। কি অন্তর হার্ট সবার আছে তো দেখি, সবার আছে। তো এখানটা ট্রিটমেন্ট করতে বলেছেন রাসূল। তাহলে এখানটা যদি খারাপ হয়, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বندگی সবটাই হবে, কিন্তু ভেজাল যুক্ত হবে। তাহলে আপনাদের মনে প্রশ্নটা, খারাপ হয় কেন তাহলে? আর যদি খারাপ হয়ে যায় ভালো হবে কি করে? দুটো প্রশ্ন। এই কথা এই সময়টা খুব টাফ সময়। কমিটি ছেলেরা চাইছিল আমাকে এই টাইমটা দেবে, দোয়া এদের কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। জলসার ডেটও চেঞ্জ হলো, ঘুরে ফিরে সেখানে গেলাম।
মানে এই মজলিসের টাইমটা কোন জানেন? ঠিক 75 to 80 এই বয়সের মানুষের যে হালটা হয়, বসলে বসেই থাকে, উঠলে বসতে হয়, বসলে উঠতে পারে। এখানে একটা ঘুমের টান থাকে, একটা বিছানা, একটা আরাম, ঠান্ডা হাওয়া দিচ্ছে মাঝে মাঝে। ওই জন্য মাঝে মাঝে চার্জ করতে চলে যাচ্ছে, লাল চাল, একটু বিমল, একটু তিরঙ্গা, একটু মানিক চাঁদ, হালকা তাই তো দিয়ে দিক করে আবার ঠিকঠাক করে কেউ ডোলে চাপড়ে চাপড়ে দিয়ে আসে। এরা দেখছে এই সময়টা আমরা একটা হুজুর দিতে হবে যেন ওই রকম বিমলের মতো চাবুক দেখছি মাঝে লোক করে ঘুমাচ্ছে নাকি সব উঠে পড়েছে। আসেন আলোচনায় ফিরে আসেন। তো এখন কথা হচ্ছে যদি এখানটা আমাদের খারাপ হয়, রাসূল বলছেন সবটা খারাপ। এখন ধরুন আপনার চোখে একটা চশমা আছে, চশমার গ্লাসটা হচ্ছে কালো, চশমার গ্লাস মানে কাঁচটা যদি কালো হয় তাহলে আমাকে আপনারা কোন কালারে দেখবেন? গ্রিন দেখবেন না হোয়াইট দেখবেন বলুন? কাঁচটা কালো, তাহলে আমার এই গোলাপি কালারটা কি সবুজ দেখবে না হলুদ দেখবে? ঠিক বলেছি, গোলাপি। হুজুরের জামা গোলাপি না, কাঁচটা যেহেতু কালো, সারা বিশ্বটাকে দেখবে কালো। আবার যদি গ্রিন হয় সারা বিশ্বটা গ্রিন, আর যদি সাদা স্বচ্ছ কাঁচ হয়, যার যেটা কাঁচ সেটাই দেখা যাবে। তা রাসূল বলছেন এখানটা যদি তোমার ভাইরাস ঢুকে যায়, গোশতের টুকরো যদি খারাপ হয়, হিংসা যদি এখানে থাকে, আমিত্ব যদি এখানে থাকে, গীবত যদি এখানে থাকে, নামিমা যদি এখানে থাকে, রিয়া, তাকাব্বুরি, বড়াই, ওয়াহিয়াতি, নোংরামি, ধোঁকাবাজি, চিটিংবাজি সব মিলিয়ে তোমার গোশত যদি খারাপ হয়, তোমার টোটাল বডি খারাপ। শুধু তাই নয়, তুমি নিজে মিথ্যুক হলে তোমার মনে হবে সারা দুনিয়ার লোক মিথ্যুক। হবে না? হবে না। তাহলে নামাজ রোজা ইবাদত করার আগে এই মেশিনটা আগে ঠিক করতে হবে। অনেক নামাজ পড়লাম, অনেক রোজা রাখলাম, দান খায়রাত, কুরবানি, তাসবিহ, জিকির, জিয়ারত, না না না, অনেক ইবাদত আমাদের দ্বারা হলো, কিন্তু আজও পৃথিবীর জমিনে স্বচ্ছ পরিষ্কার হৃদয়ের মানুষের বড় অভাব। কেমন স্বচ্ছ হৃদয়? যার অন্তরে হিংসা থাকবে না, রিয়া, তাকাব্বুরি, বড়াই, আমিত্ব থাকবে না, ধোঁকাবাজি, চিটিংবাজি, প্রতারণা তার মধ্যে থাকবে না, এমন পাক পবিত্র স্বচ্ছ পাক্কা ঈমানদার মুমিন মুসলমানের সমাজে বড় অভাব। জুব্বা দেখে মুচকে গেলে হবে না, টুপি তসবিহ জুব্বা দেখে মুচকে যাবেন না, কেননা আমার আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন আলিমুম বিযাতিস সুদূর। এ বান্দা, দুনিয়ার মানুষ তোকে সম্মান ইজ্জত করতে পারে, উচ্চ আসনে বসাতে পারে, তোকে ভালোবাসতে পারে, ভালোবাসা দিতে পারে, না না না, আমি আল্লাহ তোর ভিতরটা দেখবো। অন্তর যদি তোর খারাপ নোংরা হয়ে যায়, আমার দরবারে তোর বিচার আছে। আমরা গ্রামের মানুষ তাকে হাজী সাহেব বলে, সে কিন্তু পাক্কা চিটিংবাজ। কি করবেন আপনি? তার জুব্বা দেখেছেন, তার হজ দেখেছেন, তার তসবিহ দেখেছেন, তার জামাত ধরা দেখেছেন, মানুষের সঙ্গে ব্যবহার দেখেছেন, তার সবটাই যখন তার ভালো দেখেছে আমরা আল্লাহর ওলি বলি। কিন্তু সে যে ওজনে কম দেয় কেউ জানে? সে যে স্ত্রীকে মারে কেউ জানে? তার মনে যে এতটা হিংসা কেউ জানে? সে যে নীরবে গীবত করে কেউ জানে? সে যে নামিমা মতো একটা ভয়ঙ্কর গুনাহ করে, যে গুনাহটা সম্পর্কে বুখারীর হাদিস রাসূল বলেছেন কবরে আযাব হবে, সেই গুনাহটা ওই হাজী সাহেব করে। সে পরে সম্পত্তি 4 বিঘে নিয়ে 40 বছর ধরে হারাম গিলছে। এটা কি গ্রামের মানুষ জানেন না? গ্রামের মানুষ তার বড় তসবিহ দেখে চুরি, সর্বনাশ, বিরাট বড় আল্লাহর ওলি। এইবার আবার উমরা করে এলো, বিরাট বড় আল্লাহর ওলি। ফজরের জামাতের সঙ্গে নামাজ পড়ছে, বিরাট বড় আল্লাহর ওলি। যে পাক্কা নবীর দুশমন কেউ জানে? ওর একটা হিংসা আছে, নবীর শান মার্তবা তার জানিয়ে জানি, এটা কেউ জানি আমরা? আল্লাহ রাসূল তাই বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মা ফি সুওয়ারিকুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু মা ফি কুলুবিকুম সাবারা। আল্লাহ পাক তোমাদের শাকল সূরত বাহ্যিক থেকে বিচার করবেন না। আল্লাহ তাআলার বিচারে জুব্বা দেখে হবে না, সৈয়দ সিদ্দিকী, শায়েখ, মোল্লা, হাজী, মুফতি, গাজী নেই চলে।
ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু মা ফি কুলুবিকুম। আমি রাসূলুল্লাহ বলছি আল্লাহ পাকের দরবারে তোমাদের বিচার হবে অন্তরে কি আছে, তিনি হলেন অন্তর্যামী। অতএব মুসলমান একটা মূল্যবান জায়গা যেটা বলতে চাইছি, এখানটাকে আমাদের ট্রিটমেন্ট করতে হয়। তসবিহ চিনেছেন, খোদার ঘর চিনেছেন, আরে মুসলমান কানা মুসলমান, নামাজের মুসাল্লাও আপনি চিনেছেন। না না না, নামাজের গুরুত্ব ইসলাম যতটা দিল, বাবা চোখের পানির গুরুত্ব ইসলাম ততটা দিল, রোজার গুরুত্ব ইসলাম যতটা দিল, মানুষের সম্পত্তি ছিনিয়ে নেওয়া ওখানেও ইসলাম গুরুত্ব দিল। তসবিহ জিকির দান খায়রাত আল্লাহ পাক যতটা গুরুত্ব আপনার আমার জন্য দিয়েছেন, ঠিক তার পাশাপাশি পুরো বাবার হক আদায় করা ওটাও গুরুত্ব দিল, স্বামীর খেদমত স্ত্রী খেদমত করা ওটাও গুরুত্ব দিল, মিথ্যা বার্তা দিয়ে মানুষকে প্রতারণা করা ওখানেও ইসলাম গুরুত্ব দিল। অতএব মুসলমান নামাজ রোজা টুপি তসবির উপরে নির্ভর করে আপনি খবরদার যেন জান্নাতের স্বপ্ন দেখবেন না। টাইটেল পাস করতে গেলে 14 থেকে 16 বছর সময় লাগে, ভালো করে বুঝুন। আতফাল আউয়াল দুম সোম চারম পাঁচম ষষ্ঠ আলেম আউয়াল সানি ফাজিল আউয়াল সানি কামেল আউয়াল সানি এমএ টাইটেল আউয়াল সানি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করতে 14 থেকে 16 বছর। আপনি যদি বলেন আমি 30টা চটি কিতাব পড়েছি টাইটেল পাস করে গেছি, হবে 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 খালি কথা বলতে হবে তো নাকি? 14টা বছর এই টেবিল চেয়ারে বসে বসে পশ্চাৎ দেশ কড়া হয়ে যাবে। 14 থেকে 16 বছর। আর একজন বলল আমিও তো মুফতি সাহেব। তুমি কি মুফতি? না আমি চটি কিতাব পড়া মুফতি। এই দুটো মুফতিকে দাড়ি পাল্লায় লাগে ওজন করলে দুটো সমান হবে? কথা বলে, কথা না বললে কি করে সমান হবে? কোনোদিন হবে না। এটার গুরুত্ব আলাদা আর এটার গুরুত্ব আলাদা। তাহলে আমাদের সমস্যার সমাধান করতে গেলে যোগ্য আলেম মুফতি আমলকারী আলেমের দিকপাল পণ্ডিতের কাছে যেতে হবে। কে চোখে কিতাব পড়ে কে ফতোয়া দিয়ে দিল আপনি সেদিকে হচ্ছে না না না। নিম মোল্লা খাতরা ইমান, জানেন তো? নিম মোল্লা মানে অল্প বিদ্যার মৌলানা, তোমার ইমান চুরি করে ইমান নষ্ট করে দেবে। আর নিম হাকিম খাতরা ইমান, এই খাতরায় যান অল্প বিদ্যা ডাক্তার, সে তোমার এমন ওষুধ দেবে তোমার খেয়ে একবারে ঘুম পাড়িয়ে দেবে। এই দুটো কিন্তু খুব ভয়ঙ্কর। প্যারে হাজিরি, তাই আমি বলতে চাইছি প্রথম এবং 1 নম্বর কাজ হচ্ছে আগে আমাদের মেশিনটাকে ঠিক করতে হবে। রাসূলুল্লাহর হাদিসটা কি এবারে বলেন? আন্না ফিল জাসাদি লামুদগাতুন ইজা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কলব। বাংলায় বলেছিলাম, আরবিটা শোনো। আল্লাহ রাসূল জানেন তোমাদের শরীরের মধ্যে একটা গোশত পিণ্ড আছে, ইজা সালুগাত সালুগাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরো যখন পাক পবিত্র হয়ে যাবে, সালুগাল জাসাদু কুল্লুহু, আমি রাসূলুল্লাহ বলছি সমস্ত শরীরটা তোমাদের পাক হয়ে যাবে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরো আবার যখন খারাপ হয়ে যাবে, সমস্ত বডিটা তোমাদের খারাপ হয়ে যাবে। আলা ওয়াইয়াল কলব, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি ওই গোশত পিণ্ডটার নাম হলো কলব। এবার আপনি বলুন এখানটা আগে ঠিক করবেন নাকি নামাজের মুসাল্লা 4 ইঞ্চি কিনবেন? বলে হিংসা মুক্ত হৃদয় আগে বানাবেন নাকি জামাত আগে ধরবেন? অহংকারিয়া তাকাব্বুরি বড়াই ধোঁকাবাজি চিটিংবাজি মেরে নেওয়া কেড়ে নেওয়া, এই কাজগুলো যদি আপনার দ্বারা হয়, আল্লাহ রাসূলের বাণী অনুযায়ী আপনার কলবটা নষ্ট হয়ে যায়, যদি হৃদয়টা খারাপ হয়ে যায়, সমস্ত বডিটা খারাপ হয়ে যাবে। তোমার 4 ইঞ্চি নামাজের মুসাল্লা তোমাকে বাঁচাতে পারবে না। কথাটা বুঝে যাচ্ছে? শেষ রাতের ওয়াজ তো একটু দুবার করে রিপিট করে বলছি যাতে গুলিয়ে না যায়।
কেন বললাম কথাটা শুনুন, আপনার মনে কষ্ট লাগবে। আমি নামাজ পড়ি বলে 4 ইঞ্চি নামাজের মুসল্লা আলহামদুলিল্লাহ, কিন্তু হারাম করেন নামাজ আল্লাহ কেমন করে নেবে? সুদ করেন নামাজ আল্লাহর কাছে কেমন করে পছন্দনীয় হবে? জিনা করেন নামাজ আল্লাহর কাছে কেমন করে পছন্দনীয় ইবাদত হবে? বাপকে মারে, মাকে মারে, স্ত্রীকে মারে, ইয়তীমকে মারে, অসহায়কে মারে, তার নামাজটা আমার আল্লাহর দরবারে কেমন করে পছন্দনীয় হবে? গরম পড়েছে বলুন তো, কদিন খুব গরম পড়েছে তো। পাওয়াটা একটা সময় এখানে প্যান্ডেল নিয়ে দাঁড়িয়ে আছে, রোদে ঘামছে, নিয়ে বলি ভাই একটু ঠান্ডা পানি খান না। কি করবেন? ডাক্তার নিষেধ করেছে, বলবেন আপনি পুরো ঘামছেন, ভিতরটা পুরো শুকিয়ে গেছে, রমজান মাসে রোজা রাখার মতো, বিসমিল্লাহ বলবেন আর ঢালবেন, তাই তো নাকি? প্রচন্ড তৃষ্ণার্ত, আর ঠিক বোতলটা বলে পানিটা খেতে গেলে দেখতে পাই ছোট্ট সামান্য একটা পোকা পানির ভিতরে। না না ভাই, এটা খাবেন খাবেন না। কেন খাবেন না? একটা কি আচ্ছা দাঁড়ান, ফেলে দেন, এবার খান না, খাবার আরেকটু ফেলে দিচ্ছেন, খান এক ঢোক খান না, আমার ঠিক ভালো লাগে। আরে বাবা আর পোকা নেই তো, খান, তাও খাচ্ছে না। কেন খাচ্ছে না বলতে পারবেন? আরে যুবক ছেলে বড় কেন খাচ্ছে না? পোকা তো নেই, একটুখানি পোকা, একটা পয়েন্ট বিন্দু মাত্র। আমি তো 4 ভাগের 1 ভাগ পানি খেলে দিলাম, তাও খাচ্ছে না। মানে ওর ইতমিনানে কালব হচ্ছে না, ওর চামড়ার চোখে পোকা দেখেছে, নোংরা। ও যত বড় তৃষ্ণার্ত ক্ষুধার্ত হোক না কেন, একটা বিন্দু হলেও নোংরা দেখেছে, দিল চাইছে না। কপাল কালো করে ফেলেছো মুসলমান, তোমার নামাজ আল্লাহর দরবারে পছন্দ হবে না। ফেরেশতা তো নামাজ পড়েছে, মাকে মেরেছে, ফেরেশতা তো নামাজি বান্দা, ইশরাক পড়া বান্দা, যে বাড়িটার উপরে ছিল 6 হাত ইয়েতিমের সম্পত্তি। এই কথা বুঝে যাচ্ছে? আমি বাহাদুরপুরের কথা বলছি না, আমি হুগলি জেলার কথা বলছি। দরকার নেই দক্ষিণ 24 বলবো নি, কোথাও কাঁচ ফাঁচ ভেঙে ফেলবে, রোডে গাড়িটা পড়ে আছে, ভেঙে ভেঙে দেবে, যা হবে দেখা যায়। আবার বলবে নওশাদ ভাই, বুধু ভাই, জ্বালা অনেক আছে। কে মানে কাজ ভাঙতে ভাঙতে বলবো এটা নওশাদ ফুদ ভাই তো, হ্যাঁ এরা মামাতো ভাই ফুদ ভাই না, দে ভেঙে ভেঙে। তাহলে খাচ্ছে না কেন? একটুখানি নোংরা, এতটা পানি ফেলে দিলাম তাও খাচ্ছে না। কারণটা কি? ইতমিনানে কালব, মনটা চাইছে। আপনাকে খুব ভালো খাবার দেওয়া হলো, কিন্তু প্লেটটা খুব নোংরা, দেখবেন খাবেন, কিন্তু সে বলবে না প্লেটটা না আমার ক্ষুধা নেই, আসল কারণ প্লেটটা দেখে রুচি হচ্ছে না। তো আপনি এত নামাজ পড়েছেন, কপাল কালো করে ফেলেছেন, আমার আল্লাহর নামাজটা পছন্দ হচ্ছে না। কেন? একই রুকু, একই সাজদা, একই টাইমে জামাতের সঙ্গে পড়েছে, ফেরেশতা এর সোর্স অফ ইনকামটা ছিল হারাম, ওজনে কম দিয়েছে, ধোঁকাবাজি চিটিংবাজি করেছে, মানে এর মেশিনটা খারাপ, মানে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী কলবটা এর খারাপ। ইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, আমি রাসূল বলছি যদি এখানটা খারাপ হয় টোটাল বডি খারাপ। এবার আপনারা বলুন, আমাদের মুসল্লা 4 ইঞ্চির জায়গায় 6 ইঞ্চি মোটা কিনবো, মিথ্যা ছাড়বো, হারাম ছাড়বো, সুদ ছাড়বো, জিনা ছাড়বো, ঘুষ ছাড়বো, আমিত্ব ছাড়বো, পড়াই ছাড়বো, গীবত ছাড়বো, রিয়া ছাড়বো, টাকা পড়ি ছাড়বো, মাকে মারা, বাপকে মারা, স্বামীর প্রতি অবিচার, স্ত্রীকে মারা, জনগণের উপরে অত্যাচার, সম্পত্তি কেড়ে নেওয়া, অন্যায়ের পক্ষ নেওয়া, ন্যায়ের বিপক্ষে দাঁড়ানো, কোনটা ঠিক করবেন আগে বলুন। তাই আমার রাসূল বলছেন এখানে ঠিক করতে হবে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহ, আল্লাহ পাক কোরআনে এক জায়গায় জানিয়েছেন আমার কিছু বান্দা আছে, এদের কাছে সব নিয়ামত দেওয়া হবে, এরা শরিয়ত বুঝবে, কোরআন হাদিসের খবর পেয়ে যাবে, কিন্তু না, এরা পরিবর্তন হবে না। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাকুমুল্লাহ, এদের অন্তরে বিমার আছে, এমন বিমার আছে, এরা আর পরিবর্তন হওয়ার চেষ্টা করবে না। আল্লাহ পাক তার বিমারটাকে আরো বাড়িয়ে দেয়। জোর ছিল এবার ডাকাতি কর, অনেক সুযোগ দেবে আল্লাহ, একটার পর একটা আপনি বুঝতে পারবেন এই বিপদ থেকে বেঁচে গেলাম, মানে আল্লাহ বাঁচাবো, এইটা থেকে বেঁচে গেলাম। আপনি দেখছেন আমি তো বেঁচেই যাচ্ছি, আল্লাহ আপনার বিমারটা বাড়িয়ে দেবে, এবার ডাকাতি কর, ব্যাস। এমন ডাকাতি করতে গেল, পিটিয়ে মেরে ফেললো গ্রামের লোক। দেখছেন শেষ পরিণতি কি হলো? আল্লাহ আপনাকে 100 বার সুযোগ দিয়েছে, এবার বান্দা ফিরে আয়, এবার বান্দা ফিরে আয়, এবার বান্দা ফিরে আয়।
এবার একটা কথা বলি, আমরা গুনাহ করব আল্লাহ পাক জানেন, আমরা গুনাহ করেছি আল্লাহ জানেন, গুনাহ করছি সেটাও আল্লাহ জানেন, আগামী কাল করব সেটাও আল্লাহ জানে। কি জানেন না জানেন? জানে তো নাকি? হাও বলছেন না নাও বলছেন। এতদিন যা করেছি আল্লাহ জানেন তো সব। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আমার আল্লাহ জানেন, আপনি জানেন আপনার প্রভু আল্লাহ জানেন। বর্তমান যে গুনাহটা করে যাচ্ছে সেটাও জানো, আবার 15 দিন পর দেয়ালটা ভাঙবো, 15 দিন পরে ঠিক করে রেখেছি ওটাও আল্লাহ। ওর গুমটিটা ভেঙে উল্টো দাঁড়ার সময় আসছে গুমটি ভাঙার, ওয়েট অ্যান্ড সি, সব গুমটি ফাঁকা করবো সেটাও আল্লাহ জানে। আরে হ্যাঁ কি না? দুনিয়ার মানুষের পাপের ক্ষমতা নেই জানা, আলেমুল গায়ব একমাত্র আমার আল্লাহ। তাহলে বান্দা গুনাহ করবে আল্লাহ তো সবই জানে, তাহলে গুনাহ করলে সমস্যা কোথায়? ছেলেটা বলবে হ্যাঁ হুজুর একটা পেয়েছি এত দিনের পর, মুজিবুর ভাই ধরে এনেছে। বান্দা গুনাহ করবে আল্লাহ তো জানে, তার গুনাহ করলে সমস্যা করে। আমরা তো আল্লাহরই বান্দা, আর আমরা গুনাহ করব আল্লাহ তো জানে। যা গুনাহ করছি সব আল্লাহ জানে, যেটা করছি সেটাও আল্লাহ জানে। আগামীকাল এই বাগানে কলার খেতে কলা কাটবো সেটাও আল্লাহ জানে, কালকে কাটবো ঠিক করে আছে, মনে মনে চলছে ওটাও আল্লাহ জানে। এটাই তো ইমানদারের নমুনা। আল্লাহকে দেখিনি, জাহান্নাম দেখিনি, জান্নাত দেখিনি, রাসূলকে দেখিনি, পুলসিরাত দেখিনি, কি কাউসারের পানি দেখিনি, কিচ্ছু দেখিনি। কবরের ভিতরে কি হবে সেটাও দেখিনি। কিচ্ছু না দেখে আল্লাহকে অগাধ বিশ্বাস করি এবং ভালোবাসি, এটাই আমাদের ঈমান। অপরাধ করছি কিন্তু অপরাধকে মেনে নিই না, শয়তানের চক্রান্তের শিকার হয়ে ভুল করে বেরিয়ে, তাই আল্লাহর দরওয়াজা খুলে দিয়েছে বান্দা তওবা কর। তুই সারেন্ডার হলেই আমি মাফ করব, তুই মাথা নিচু করলেই মাফ করব, কিন্তু মাথা তোকে নিচু করতে হবে, নিজের ভুল স্বীকার করতে হবে। তবে হ্যাঁ, গুনাহ করার পরে যদি তওবা করার সময় না পাস, আমি আল্লাহ জানি না। এবার বলুন এই সময়ের গ্যারান্টি আছে সবার কাছে? গুনাহ করেছি আল্লাহ জানে, গুনাহ করছি আল্লাহ জানে, গুনাহ করব সেটাও আল্লাহ জানে। এ পর্যন্ত ঠিক ছিল। যুবক ছেলেগুলো খুব খুশি হয়ে গেল আমার উপরে, আল্লাহর গিরে হুজুর যা বলেছে মারাত্মক বলেছে, যে যা করছিস করো, অসুবিধা আল্লাহ জানে। কে বলেছে? ওই তো আফতাব ভাই বলেছে। কিন্তু আমার আল্লাহর কাছে আমার কি করে রেহাই পাবেন? হ্যাঁ সব আল্লাহ জানে, কিন্তু তওবা যে করবেন, মাফ যে চাইবেন, যে আল্লাহ করব না, এই সময়টার গ্যারান্টি আছে কি? যদি গ্যারান্টি থাকে, তিনটি কাজ ফুল ফর্মে চালিয়ে যান, আপনারা কোনো সমস্যা নেই। যদি বলেন না গ্যারান্টি নেই, তাহলে তওবা করতে হবে। ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, মওতের সময় যখন হয়ে যাবে, না না না, একটা মুহূর্ত আগেও হবে না পরেও হবে না, ওই সময় বান্দা তোর মওত হয়ে যাবে। কবে সেটাও কেউ জানে না, কিন্তু বান্দারে মওত তোর হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর মজা চাখতে হবে, কিন্তু কোন বান্দার কোথায় কি অবস্থায় মওত হবে না একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব যদি আমাদের শেষ পরিণতি আমরা না জানতে পারি, অন্যায় করেছি মাফ চাইতে হয়, অন্যায় করছি ক্ষমা চাইতে হয়, তওবা করতে হয়। অন্যায় করব বলেছি আল্লাহ করব না, মাফ করে দিন। বান্দা যখন নিজের অপরাধ স্বীকার করে নীরবে নির্জনে গভীর রাতে আল্লাহর সঙ্গে কথা বলবে, মাওলা গো আর অপরাধ করব না, আপনার রাস্তা ছেড়ে যাব না। মাওলা গো অপরাধ করেছি, স্বীকার করেছি, পাহাড় গুনাহ করেছি আল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ গুনাহ খাতা হয়ে গিয়েছি। মাওলা আপনি আমাকে maaf করে দিন। আল্লাহর কোরআন জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যখন খালেস দিলে হৃদয় দিয়ে আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ সেই বান্দা বান্দির তওবাটাকে ফিরিয়ে দিতে আমার আল্লাহ পাক বড় লজ্জা বোধ করে। আল্লাহ বলছেন কুদরতি জুবান মুবারক, আমি লজ্জা বোধ করি ওর মাফ না করে পারি না। কিন্তু তওবাতান নাসুহা মানে খালেস দিলে অন্তর থেকে। 6 মাস পর আবার কালা চুরি করবে, ওটা তওবা হয়নি। 15 দিন পর আবার রাত 3টের সময় পড়ে পুকুরে মাছ ধরবে, চুরি করবে, হবে না, ওটা তওবা হয়। তওবা মানে মওত পর্যন্ত আর করবে, এটা তওবা। কি রকম তওবা? তওবাতান নাসুহা।
আয়াতে কারিমা সেই তওবা। এই তওবা যদি বান্দা একবার করতে পারে, আল্লাহ রাসূল বলতেন তার জীবনের গুনাহ তো আল্লাহ maaf করবেনই করবে। তার জীবনে যত পাহাড় পরিমাণ গুনাহ ছিল, সেই গুনাহটাকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলে, তওবা একটা মারাত্মক শোক। কিন্তু বড় আফসোস, মেশিন আমাদের খারাপ। মেশিনটা ট্রিটমেন্ট আগে করবে। বলে হুজুর যদি মেশিন, দুটো প্রশ্ন করে তাই তো, মেশিনটা কেন খারাপ হয়, আর খারাপ হলে ভালো করবো কি করে? ওই কটা কাটবো না, মিথ্যা ছাড়তে হবে, পরিষ্কার হারাম ছাড়তে হবে। বলে ওটা কি করে হয়? ওজনে কম দিয়ে বন্ধ করতে হবে, অহংকারিয়া টাকা পড়ি ছাড়তে হবে, মেশিন ঠিক হবে। মানুষের থেকে কেড়ে নেওয়া বন্ধ করতে হবে, গ্রামের সন্ত্রাসী বন্ধ করতে হবে, জনগণকে পেশি বল দেখানো বন্ধ করতে হবে। সাদ্দাদ, হামান, আবুল আহাব, উতবা, উতাইবা, সাইবা, এদের থেকে কি তুমি বড় গুন্ডা হয়ে গেছো? বলে নমরুদের থেকে বড় মস্তান। কিছু মানুষ গ্রামের দেশে পাড়ায় এমন মস্তানি করে যেন মনে করে সারা গ্রাম তোমার হাতের মুঠোয়। সে একবার ব্যাংক, একটা গল্প পড়েছিলাম, ব্যাংক কিভাবে একটা 50 পয়সা পেয়েছিল। ব্যাংক জানেন তো, ব্যাংক 50 পয়সা পেয়ে এত তার অহংকার, হাতির কাছে কি হাতিকে লাথি মারছি, যেমন আমি 50 পয়সার মালিক। ঠিক সেই অবস্থা হয়ে গেছে দুনিয়ার মানুষ। আপনারা আবুল আহাব, উতবা, উতাইবা, সাইবা, আবু জেহেল, মুসা নবীর পিরিয়ডে ফেরাউন, এদের থেকে বড় মস্তান কি তুমি? এদের মতো ষাঁড়গুলোকে আল্লাহ জব্দ করে দিয়েছে। তুমি তো কোন ছাই। অতএব অহংকারিয়া তাকাব্বুরি মস্তানি দাদাগিরি আল্লাহর জমিনে চলবে না। কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তোমার কাছে কিছু পয়সা এসেছে, তোমার কিছু ডিগ্রি বেড়েছে, তোমার একটা ভালো নসব বংশ, তুমি ভালো ফ্যামিলি থেকে বিলং করো, তোমার বাড়ি গাড়ি আছে, তুমি মানুষকে মানুষ মনে করো না। আচ্ছা, এগুলো কার দেওয়া? দেওয়া নিজের তো নাই, খোদার দেওয়া। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। কোরআন বলছে আমি যাকে খুশি তাকে রিজিক দেব। আল্লাহ যদি না দেন, তোমার মস্তানি ঠান্ডা। আমার নানাজান আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বারবার বলতেন, বাবা পয়সার অহংকার করো না। আল্লাহ পাক যে তোমার শরীরে একটা ঘামাচি দেন, একটা সামান্য ফুসকুড়ি ঘামাচি দেন, তোমার সমস্ত অর্থই ঘামাচিতে চলে যাবে, আর ঘামাচি তোমার ছাড়বে না, একবারে কবরে গিয়ে তোমার ছাড়বে। কত মূল্যবান কথা! একটা ছোট্ট সামান্য ঘামাচি তোমার শরীরে আল্লাহ দেবে, ওটা ট্রিটমেন্ট করতে করতে তোমার অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি সব চলে যাবে, তোমার ওই ঘামাচিটা সারবে না, সুস্থও হবে না, তোমাকে একবারে কবরে গিয়ে তুমি সুস্থ হবে, মানে একবারে ঠান্ডা হয়ে যাবে। আসেন, মেশিন ঠিক করতে গেলে জুবানে তালা চাবি মারতে হয়। গোশতের টুকরোকে পাক করতে গেলে 5 ওয়াক্তের নামাজ পাবন্দি জামাতের সঙ্গে পড়তে হয়, চেষ্টা করতে হয়। দুটো একটা ওয়াক্ত ছেড়ে যেতেই পারে, কিন্তু চেষ্টা করতে হবে জামাতের সঙ্গে। বছরে একটা মাস রমজান রোজা রাখতে হবে, ঈমান আকীদা কালমাকে মজবুত রাখতে হবে। কটা হলো? 3টে। আর দুটো পয়সাওয়ালাদের জন্য, সবার জন্য। যাদেরকে আল্লাহ সাহেবে নেশাব করেছেন, অর্থশালী বানিয়েছেন, মাশাআল্লাহ, আমার গ্রামে একজন ব্যক্তি পয়সাওয়ালা, ওর কিন্তু একটা কাজের বেশি, কোটি একটা বেশি, ওকে হজ করতেই হবে। আর অর্থের একটা অংশ গরীব, মিসকিন, ইয়েতিম, অসহায় তাদেরকে যাকাতের পয়সাটা দিতে হবে। তাহলে কটা হলো? 5টা কাজ। এরপরে যে কাজগুলো আছে ওগুলোকেও গুরুত্ব দিতে হবে। ওজনে কম দিয়ে বন্ধ করতে হবে, বাপ মা দাবিদারি করতে হবে, ওয়াদা করলে পূরণ করতে হবে, স্ত্রীর প্রতি অবিচার করা যাবে না, স্বামীর উপরে মেন্টালি প্রেশার দেওয়া যাবে না, স্বামীর প্রতি অত্যাচার করা যাবে না, শ্বশুর শাশুড়ির হক আদায় করতে হবে। জি, শ্বশুর শাশুড়িকে, বৌমাকে ভালোবাসতে হবে, তাদের হক আদায় করতে হবে, প্রতিবেশী অসহায় দুস্থ তাদের হক আদায় করতে হবে, ওয়াদা করলে পূরণ করতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তাহলে বুঝে গেছে মেশিন ঠিক করতে গেলে কি করতে হয়, কথা বুঝে গেল। অতএব নামাজের মুসাল্লা পাতলা যথেষ্ট। অর্ডিনারি 150 টাকা দামের নামাজের মুসাল্লা আলহামদুলিল্লাহ 4 ইঞ্চি গদি করার দরকার নেই। যেমন 4 ইঞ্চি গদি মোটা পারা নামাজের মুসাল্লা, তোমার জুবান 10টা কথা বললে 30টা মিথ্যা বলো, তোমার মুখ থেকে দুর্গন্ধ বার হয়, ফেরেশতা তোমার কাছে যেতে পারে না। মুসলিম শরীফের হাদিস।
আল্লাহ নবীর দরবারে সেই সাহাবা গিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, পরোয়া করি না হুজুর, একটা বড় মুসিবতের মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় মুসিবতের মধ্যে আছে হুজুর, আপনার দরবারে এলাম, এই মুসিবত থেকে বাঁচার রাস্তা বলুন, আমি গুনার কাছ থেকে বাঁচতে চাই হুজুর, আপনার কাছে হাত দিয়ে কালেমা পড়ে ঈমান এনে মুসলমান হয়েছি, কিন্তু এমন একটা খারাপ দিক আমার আছে, খারাপ দিক থেকে বাঁচতে পারি না। যুবক ছেলে আছে এখনো হারাম কাজ করে, যে কোনো অপরাধ করে, লুকিয়ে গোপনে কবিরা গুনাহ করেই যায়, নামাজ পড়ছে, রোজা রাখছে, পূর্বশের জিন্দাবাদ, নারের তোলা সব ঠিক আছে, কিন্তু ওই গুনাহগুলো ছাড়ছে, বাঁচার চেষ্টা করে। একটা হচ্ছে বাঁচতে পারছি না চেষ্টা করে, ওটা আলাদা জিনিস, আর একজন চেষ্টাই করে। ধরুন জুয়া খেলে, গাঁজা খায়, সুদের উপরে টাকা, এটা অনেকে এমন জড়িয়ে গেছে ছাড়তে পারছে, এটা আলাদা জিনিস, আর অনেকের কোনো ব্যাপারই নেই, ইশরাক করছে, তাসবিহ পড়ছে, জিকির করছে, ফুরফুরাই যাচ্ছে, জলসা শুনছে, জলসা দিচ্ছে, চাঁদা দিচ্ছে, বাপ মাকে সব ঠিক আছে, কিন্তু গাঁজা খাওয়াটা ছাড়ছে না, কিংবা সুদ খাওয়াটা ছাড়ছে না, সুদের টাকা খাটানোটা ছাড়ছে না। আজ কিন্তু আল্লাহর নবীর যুবক সাহাবী গিয়েছিল, কেন হুজুর আমি এত চেষ্টা করার পরেও এই খারাপ দিকটা আমি ছাড়তে পারছি না। আমার রাসূল বলছেন, কি অপরাধটা বলো, কি গুনার কাজ? হুজুর বড় লজ্জার কথা, কি করে বলবো হুজুর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রত্যেকদিন রাত্রিতে 3টে কবিরা গুনাহ করি, সন্ধ্যা রাতে একটা, রাতের শেষ লগ্নে একটা, মাঝ রাত্রিতে একটা। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল, এমন একটা ইবাদত বলুন, যে ইবাদতটা ছোট্ট হবে নেকি আল্লাহ বেশি দেবেন, আর এই 3টে অপরাধ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দেবে। সবই ঠিক আছে, পরিশান করে দিচ্ছে এবছর, গত বছর সামনে বারে ভালো করে চিন্তা ভাবনা রাখবে ছেলেরা। উনি গিয়েছিলেন বাঁচার জন্য, হুজুর আমাকে একটা রাস্তা বলুন, যে রাস্তাতে গেলে আমি বাঁচবো। চেষ্টা করেছে, হয়নি। কি অপরাধ? 3টে গুনাহ করি, সন্ধ্যা রাতে, শেষ রাতে, মাঝ রাতে। আল্লাহ নবী বললেন, সাহাবীরে বলো কি অপরাধ? হুজুর আমি বলবো পরে, তবে একটা শর্ত আছে, আমলটা যেন ছোট হয়, নেকি যেন বেশি হয়। এরকম আমল আছে? এই বলেন আমল আছে? আছে। আমলটা ছোট, নেকি বেশি। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে বলো, এই আমার সাহাবা কি অপরাধ করো? ইয়া রাসূলুল্লাহ, আমি প্রত্যেকদিন সন্ধ্যা রাতে শরাব পান করে ফেলে, থাকতে পারি না, রুখতে পারি না, নিজেকে রুখে রাখতে পারি না। আমি তো নামাজ পড়ি, পরহেজগার হয়ে থাকি, কিন্তু সন্ধ্যার পরে রাতের প্রথম লগ্নে আমি শরাব পান করে ফেলি। মানে যে পিরিয়ডের কথা বলছি আমি, তার মানে শরাব খাওয়া চলতো নামাজ অবস্থায়, তারপর আল্লাহর হুকুম এলো শরাব খাওয়া বন্ধ। লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, যখন যারা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে নামাজের কাছাকাছি হবে না, কোরআনের আয়াত। তার মানে একটা সময় ছিল এমন, নেশা করেও নামাজে দাঁড়াতো। যখন দেখলো নেশা করার পরে সাহাবীরা নিজেদের ব্যালেন্স ঠিক থাকছে না, সমস্যা হচ্ছে, আল্লাহর হুকুম হলো, ওহী জানালো আমার রাসূলকে, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, হাবিব আপনি বলে দিন যে তারা যেন নামাজের কাছাকাছি যেন না থাকে যখন তারা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। তারপরে মদটা হারাম। এইরকম কিছু অভ্যাস তো সবার থাকে নাকি? আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস। চেষ্টা করবেন অভ্যাস, যে খুব বিমল খায়, ও পান খাওয়া শুরু করুন। বলো হুজুর বিমল থেকে পান খাওয়াচ্ছে না, উদাহরণ থেকে আছে। যে খুব চা খায়, সে কাল থেকে শুরু করুন যে আমি লেবু দিয়ে ভালো করে শরবত খাবো, ডেলি শুরু করুন, চা খাওয়া অভ্যাস। ইয়া রাসূলুল্লাহ, প্রথম রাত্রিতে আমি শরাব পান করে, আর রাতের শেষ লগ্নে ফজরের আগে আউয়াল ওয়াক্তে সুবহে সাদেকের সময় আর একটা গুনাহ করে, সেটা হলো চুরি, ডাকাতি, ছিনতাই, মানুষের প্রতি অত্যাচার, সন্ত্রাসী কাজ করে ফেলে।
ইয়া রাসূলুল্লাহ, রাতের মধ্যভাগে ব্যভিচারীদের লিপ্ত হয়, বড় লজ্জার সঙ্গে বলতে হয়, হুজুর এই তিনটে কবিরা গুনাহ আমার দ্বারা হয়ে যায়। হুজুর আমি বাঁচতে চাই, পাক পবিত্র হতে চাই, আমাকে বাঁচার রাস্তা বলুন, এমন একটা আমল বলুন, এমন একটা ইবাদত বলুন, এই তিনটে গুনাহ যেন আমি আর না করি, আর ওই ইবাদতের নেকিটা যেন আল্লাহ আমাকে বেশি দেয়। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবী চিন্তা করো না, যাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ দরবারে তোমার জন্য দোয়া চাইছি, বাবা যাও। তবে হ্যাঁ, আমল তোমার ছোট্ট দিচ্ছি, আল্লাহ নেকিটা বেশি দেবেন, তুমি জীবনে কোনোদিন যেন মিথ্যা বলো না। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন, সবাই মিলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকে বুঝতে পারলেন এই হাদিসটা শুনে মিথ্যা কত ভয়ঙ্কর, মিথ্যাটা কত ভয়ঙ্কর। যে ব্যক্তি এত বড় বড় তিনটে কবিরা গুনাহ করেছে, আল্লাহ তাকে, আল্লাহ রাসূল তাকে তো নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, দান, খায়রাত, কুরবানি বলতে পারতেন, তাকে একটা কথাই বললেন, তার রোগের উপযুক্ত ওষুধ আল্লাহ রাসূল দিলেন, তুমি মিথ্যা বলো না। আর আমরা সারাদিনে কটা মিথ্যা বলি, বলুন ইমাম সাহেব মিথ্যা বলে না? আমরা তো দেখতে তাই তো বেহাজার ইমাম করে দাঁড়িয়ে কি ইমাম সাহেব মিথ্যা বলে না? হুজুর বলে না? হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, জি। মুসলিম শরীফে এসেছে, মানুষ যখন মিথ্যা কথা বলে, আমার রাসূল বলেন তার মুখ থেকে একটা দুর্গন্ধ বার হয়, এত জঘন্য দুর্গন্ধ, সাহাবীরা তার খুশবু যদি তোমরা ইহসাস করতে পারতে, মওত পর্যন্ত তোমরা মিথ্যা বলতে রহমতি ফেরেশতা মৃত্যুকের কাছে যেতে পারে। আল্লাহ রাসূলের সাহাবী বড় খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া চান, আমার বিশ্বাস আল্লাহ পাক আপনার হাতকে ফিরিয়ে দেবেন না, হুজুর দোয়া চান। আল্লাহ রাসূল বললেন, যাও বাবা, আর ফজরের নামাজ পড়ে তুমি তোমার নবীর সঙ্গে দেখা করবে, যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য আল্লাহর দরবারে দোয়া চাইছি, যাও। আল্লাহর নবী দোয়া চাইলেন, সাহাবীর জন্য দোয়া চাইলেন, সাহাবী মনের আনন্দে চলে যাচ্ছেন, হুজুরকে বলেছেন, হুজুর মওত হয়ে গেল, আমি জীবনে কোনোদিন মিথ্যা বলবো না, বলুন সুবহানাল্লাহ। একদম পরিষ্কার আল্লাহ নবীকে বলে গেলেন। খুব সংক্ষেপে বলছে, সারা দিন চলে গেল, সন্ধ্যার পরে সাহাবী আবার বেরিয়ে পড়েছে। নবীর দরবার থেকে ওয়াদা করে এলো তো, সন্ধ্যার পরে আবার মানে নেশায় আর সেই খেয়ালে একটা ঝোঁকে চলে যাচ্ছে, সারা রাস্তার মধ্যখানে দাঁড়িয়ে গেলেন, আমি আমার নবীকে কেমন ভালোবাসি, আবার সারা প্রত্যেক মানুষের ভিতরে দুটো রূপ আছে, প্রত্যেকের ভিতরে শুনছেন, প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো মানুষ আছে, একটা বদমাইশ, একটা ভালো। দেখুন আপনি একটা অন্যায় কাজ করতে যাচ্ছেন, আপনার মনে উদয় হচ্ছে এটা হচ্ছে অন্যায় হচ্ছে, দেখছেন ভালো মানুষটা কথা বলছে আপনার সাথে, আর আপনি অহংকার টাকা পড়ে না, ওকে তিনটে থাপ্পড় মারবো আমি, কিন্তু ভিতরে মানুষটা আপনাকে স্মরণ করে মারাটা ঠিক হবে না, বলিস না, মানুষ কি বলবে, এই না মারিস না, কষ্ট হবে, এটা অপরাধ, আপনাকে রোকার চেষ্টা করতে হবে, বেরিয়ে যাচ্ছে। অনেক ব্যক্তি আছে মনটা হলো রুখে গেল, দাঁড়িয়ে গেল, তেড়ে বাপকে কিছু বলতে গেল, রুকে না, আব্বাকে বলা যাবে না, রুকে গেল। আরেকটা ছেলে তেড়ে বলল না, বলতে বাপ হয়ে যেতে কি হয়েছে বলবে কেন, হ্যাঁ বাপকে গালাগালি করে। একটা ভালো মানুষের খারাপ দিক। আল্লাহর নবী সাহাবী দাঁড়িয়ে গেলেন, নিজেকে প্রশ্ন করছে, আমি কেমন নবীকে ভালোবাসি, আবার সারা পাক করি। তাহলে কালকে সকালে রাসূল বলেছেন ফজরের নামাজ পড়ে দেখা করতে, আর নবী যদি আমাকে জিজ্ঞাসা করে গত রাত থেকে শরাব খেয়েছো, কি জবাব দেব? তাহলে মিথ্যা বলতে না, হুজুর খাইনি। কেমন নবীকে ভালোবাসা, আবার মিথ্যা বলতে, আমি কেমন আমার নবীর প্রেমিক, নবীর ভালোবাসা আমার অন্তরে কতটুকু জায়গা পেল, আমি আবার প্রতারণা করব না, এই সারা মওত পর্যন্ত আমি আর স্পর্শ করবো না। রাস্তা থেকে ঘুরে ঘরে চলে এলে জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলেন। মাঝরাতে আবার বেরিয়ে যাচ্ছেন, ব্যভিচারী করবেন, আবার দাঁড়িয়ে গেলেন, প্রথম রাত্রিতে শরাব পান করলাম না নবীর ভালোবাসায়, এখন আমি হারাম কাজ কেমন করে করি, না, এটা আমার জন্য মওত পর্যন্ত আমার জন্য হারাম ফিরে আসে। রাতের শেষ লগ্নে আবার বেরিয়ে যাচ্ছেন, চুরি ডাকাতি হবে, আবার দাঁড়িয়ে গেলেন,
শরাব পান করলাম না, জিনার কাজ করলাম না, এখন কেমন করে চুরি ডাকাতি করি না। না না, আমার রাসূল যদি আমাকে প্রশ্ন করেন, সাহাবী তুমি রাত্রির শেষ লগ্নে কি করেছো, আমাকে মিথ্যা বলতে হবে, কেমন করে বলবো? এই চিন্তা করে আমার বাড়িতে চলে আসে, ফজরের নামাজ পড়ি, আল্লাহর নবীর দরবারে দৌড়ে দৌড়ে গিয়ে হাজির। বাড়ি চলে নবীর দরবারে দেখা করতে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যায়, হুজুর পরোয়া করি না, আল্লাহ পাক আপনার তোমাকে কবুল করে নিয়েছেন হুজুর। গত রাত্রিতে তিনটে কবিরা গুনাহ থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। একটা আমল করেছে কি? নবীর সঙ্গে মিথ্যা কথা বলে। আপনি নিজে চেষ্টা করুন এই আমলটা করতে, এত গুনাহ আপনার আল্লাহ বাঁচিয়ে দেবে, আপনি ভেবে উঠতে পারবেন না। খালি মিথ্যা না বলা, এই মিথ্যার মাধ্যমে সারাদিনে আমরা কত পাপ করি, কত মিথ্যা কথা বলি। তাই রাসূল বলছেন মৃত্যুকে একটা চিহ্ন আছে, সেটা হচ্ছে মুনাফিকের চিহ্ন। মুনাফিকের আলামত জানেন? কথাই কথাই মিথ্যা কথা বলে, ওয়াদার খেলাপ করে, আমানতের খেয়ানত করে, খারাপ ভাষা বলে। তিনটে চারটে সিম্পটম আছে একজন মুনাফিক। আপনি যখন ঘন ঘন মিথ্যা বলবেন, জনগণ আপনাকে মুনাফিক বলুক আর নাই বলুক, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আপনি মুনাফিক। কথাই কথাই মিথ্যা, কথাই কথাই মিথ্যা, মানে আপনি বলছেন আপনি নিজেকে মুনাফিক মনে করেই বলবেন। কি খারাপ লাগছে নাকি? একটাই ওষুধ, কারণটা কি? আপনার মেশিনটা খারাপ হয়ে গেছে, এইখানটা ট্রিটমেন্ট করুন। এখানটা না, এত বড় তসবিহ 1000 দানা, তসবির দানা বাড়িয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, আগে 6 রাকাত 8 রাকাত পড়তে হবে, এখন প্রায় 30-40 রাকাত নফল নামাজ পড়ছি। নফল নামাজ বাড়িও লাভ নেই। কেন? বৃহস্পতিবার আমি যে জিকির করি, হালকা জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে লাভ নেই। তুমি হালাল খাওয়া চালু করো, হক কথা বলো, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলো, ন্যায়ের পক্ষে মাথা উঁচু করে কথা বলো। জাল হক ওয়া যাহাকাল বাতিল, হক এসেছে, বাতিল বিলুপ্ত ধ্বংস হবে। আর তুমি বাতিলের পক্ষ করে হকের বিরুদ্ধে, কি এটা হচ্ছে না? হয়নি। কিসের জন্য করলো? কিছু চাওয়া পাওয়া, কিছু টাকা অর্থের বিনিময়ে নিজের ঈমানকে বিক্রি করে দেবে। 500 টাকা দেবেন, একটা মিথ্যা সাক্ষী দিয়ে দেবে। কত টাকা? অনলি 500। 500 টাকা ঈমান। ইনার সমস্যা, আমি সাক্ষী দিতে গেলাম, আমাকে ইনি 500 টাকা দেবেন, 500 টাকার জন্য সাক্ষী দিলাম। অন্যায়ের বিরুদ্ধে নয়, অন্যায়ের পক্ষে সাক্ষী দিয়ে চলে এলাম। বলুন, আমার কি ঈমান ঠিক থাকবে? আমি স্বজ্ঞানে স্বইচ্ছায় জানি এটা অন্যায়, তথাপি বলছি না, অন্যায় করিনি, আমি সাক্ষী দিলাম। শাহাদাতুজ যৌর বলে। আল্লাহ রাসূল তাই সাহাবাদের বলেছিলেন, আয় আমার সাহাবারা, আল্লাহর দরবারে সব গুনাহ মাফ হলেও তিনটে অপরাধ আল্লাহর দরবারে মাফ হবে না। সাহাবারা সাবধান হয়ে যাবে, ওই তিনটে অপরাধ তোমরা পৃথিবীর জমিনে করো না। 1 নম্বর হলো ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, আল্লাহর সঙ্গে যেন পৃথিবীর জমিনে শিরক করো না, আল্লাহকে আল্লাহর দরবারে মাফ হবে না। 2 নম্বর হলো বুড়ো বাপ্পাকে কষ্ট দিও না, বাপ্পার প্রতি অবিচার করো না, হাতির দ্বারা বুকের ভাষায় বাপ্পাকে যেন কষ্ট দিও না, আল্লাহ পাক মাফ করবেন না। 3 নম্বর শাহাদাতুজ যৌর, সাহাবীরা মিথ্যা সাক্ষী দিয়ে কোনো মুসলমান ভাইকে যেন ফাঁসিয়ে দিও না। সমাজে হচ্ছে না, মিথ্যা সাক্ষী দিয়ে কোর্টে গিয়ে আপনার বিরুদ্ধে, আপনার কাছের লোক আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। কেন? কিছু টাকা পাবে, অথবা আপনাকে জব্দ করতে গেছে, আপনাকে সাইজ করতে গিয়ে ও নিজেই সাইজ হয়ে গেছে, জানে না। আপনাকে জব্দ করতে ও নিজেই জব্দ হয়ে গেছে। কিরামান কাতিবিন সব নোট করে রেখেছে, দরবারে এলাকাতে দেখিয়ে দেবে, আল্লাহ এই দেখে, সব রেকর্ড থাকবে। ও জব্দ করতে গেছে আপনাকে, আপনার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিল, আপনি ফেঁসে গেলেন। হ্যাঁ, 6 মাস জেল হয়ে যাবে, তাই তো নাকি? 6 মাস জেল হয়েছে কি, 1 মাস কি, 40 দিন 42 দিন জেল হয়েছে, কিন্তু আপনি হকের উপরে আছেন, ন্যায় সত্যের উপরে মজবুত। আপনি প্রতারণা করেন, আপনি কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেননি,
কিন্তু মিথ্যা সাক্ষী দিয়ে কিছু টাকা পেলেন, কিছু সম্মান পেলেন, দুনিয়াবি কিছু লাভ হলো, কিন্তু আল্লাহর দরবারে আপনার গুনাহটা মাফ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আরেকটা মজলিসে বলেছিলেন, হে আমার সাহাবারা, তোমরা কি জান্নাতে যেতে চাও? কে কে জবাব দাও? বলু বালা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা সবাই যেতে চাই। আল্লাহর নবী বলেছিলেন, দুটো কাজের, দুটো আমলের গ্যারান্টি দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দেব। বলুন না সুবহানাল্লাহ। দুটো জিনিসের গ্যারান্টি দাও। আল্লাহ নবী সেদিন কিসের গ্যারান্টি চাইলেন? দুটো আমলের গ্যারান্টি। যদি দিতে পারো জান্নাতের গ্যারান্টি দেব। শুধু তাই নয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দায়িত্ব নিয়ে তোমাদের আল্লাহর দুয়ার জান্নাতে পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। সেদিন আমার নবী নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, তাসবিহ, দান, খায়রাত, কোন আমলের কথা বললেন না। আমার সাহাবীরা, যাও তোমরা গ্যারান্টি দাও, একটা শরাব রাগের গ্যারান্টি দাও, লজ্জাস্থানের গ্যারান্টি, আর একটা হলো জিহবা পানের গ্যারান্টি। এই দুটো গ্যারান্টি যদি দাও, আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ তোমাদের জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ গোলাম জামিনদার, আমি নবী জামিনদার। বুঝতে পারছেন এই জিহবার কত মূল্য, ঠোঁটের কত মূল্য। এই ঠোঁট দিয়ে আপনি কাউকে হাসাতে পারেন, আর কারো অন্তর ভেঙে চুরমার করে দিতে পারেন। আবার একটাই কথা দু রকম ভাবে বলা যায়। আমি একটাই কথা বলবো, দু রকম ফিলিংস হবে আপনাদের। যাদের জলসা শুনতে ভালো লাগছে না, বাড়ি চলে যাবে, কি আছে, অসুবিধা নেই, চলে যাবে, শুনতে হবে বরঞ্চ আরাম করে ঘুমান, ঠিক আছে। যাদের ভালো লাগবে উঠে যান। দুটো কথা এক আছে, কথা বলছেন দুটো কথা একটাই তো, বিষয়বস্তু একই তো। যদি ভালো না লাগে ভাই চলে যান ঘরে, ঘুমাও, কাজ কষ্ট করে বসে থেকো না। ভালো লাগবে ওঠো, বাড়ি চলে যাও, ওঠো। কোনটা ভালো লাগলো, কোনটা খারাপ লাগলো, সব আপনার জিহ্বায় আছে। তাই রাসূল বারবার এটা ট্রিটমেন্ট করেছেন সাহাবীরা, কপাল পরে ঠুকবে, জুবান আগে ঠিক করো। সেজদা করে কপাল কালো করেছো, পরে এখানটা আগে পরিষ্কার করো, গোশতের টুকরো পাক পবিত্র করো, তোমার বেশি আগে। আমাদের নামাজ বেশি হয়ে গেছে, বেশি খারাপ হয়ে গেছে। নামাজ ঠিক আছে, বাপ রে বাপ, জামাত ছাড়ে। দেখো হিংসা, মেরে নেওয়া, খোঁচা মারা, গোজা মারা, এর কথা ওকে, ওর কথা একে। এই বাহাদুরপুরে অতটা হয় না নাকি? ড্রাইভার আবার ঘুমাচ্ছে, মসজিদে গাড়ি ফাঁকা আছে। বাস্তবটা বলছে, একদম বাস্তবটা বলছে। দেখবেন আমল ঠিক আছে, কেউ দেখবেন তাসবিহ দিয়ে ঘুরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খবর নিয়ে দেখবেন মেয়েটা 6 মাস ঘরে বসে আছে। কেন এত জামাবাজ বাপ, জামাই রেখে চলে গেছে, অসাধারণ ছাড়িয়ে নিয়ে চলছে মেয়ের বাপ, জোর জবরদস্তি তাসবিহ দিয়ে ঘুরছে। একটা মেয়ের লাইফ নষ্ট করে দিয়েছে, মানে খান্নাস মার্কা বাপ। তাসবিহ দিয়ে ঘুরছে, তোমার তাসবিহ দিয়ে কি হবে? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, স্বামী স্ত্রীর সমস্যা হলে তোমরা জানো তেমন প্রকারণে কৌশলে বুঝিয়ে এদের সম্পর্কটাকে ছিন্ন করো না, ওদেরকে বুঝিয়ে ভালো প্রেজেন্টেশন করে ওদের সান্ত্বনাদি সমাধান করো, ওদের সংসারটা যেন না ভাঙে। এই হারামখোর বাপ জামাইয়ের সাথে ঝগড়া করে জোর করে নিয়ে চলে বলুন, মেয়েটার লাইফটা নষ্ট করলো তো নাকি? মেয়েটার কোনো দোষ নেই, জামাইয়ের কোনো দোষ নেই, মেয়ের কোনো দোষ নেই। খুব বিষ হচ্ছে এই ছেলের বাপ, কিংবা তার শ্বশুর শাশুড়ি জোর করে ছেলেকে ছাড়িয়ে দিচ্ছে। এটা কিছু গার্জিয়ান আছে করে, জাহাবাজ মার্কা হিংস্র শ্বশুর শাশুড়ি আছে, এদের যে কি অবস্থা, কি স্টাইলে মারবে ফেরেশতা। সে মারার ভাঁজ আমি বলতে পারছি না, আমি তো জানিনি, দেখিনি, কিন্তু কেমন মারবে আপনারা অনুমান, কি কৌশল। বাড়িতে বৌমাটাকে, বাড়ির মেয়ে যদি মনে করতে না পারে শ্বশুর শাশুড়ি, শোনেন, ওই বাড়িতে শান্তি আসবে না। আর বাড়ির বৌমা যতক্ষণ পর্যন্ত নিজের শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা মনে করতে না পারছে, ওই বাড়িতে শান্তি আসবে। তুমি নিজের মেয়েটার ব্যাপারে তুমি কত ইমোশন হয়ে যাচ্ছ, আর পরের মেয়েটাকে কত বাজে ভাষা বলছো, গালাগালি করছো, অবিচার ঝাড় কেন? আবার নিজের বাপ মাকে তুমি এত ভালোবাসো যে তোমার শ্বশুর শাশুড়ি আপন করতে পারলে না।
অতএব ইবাদতের জায়গা ঠিক থাকবে, কিন্তু ইবাদতটা খোদার দরবারে কবুল করাতে গেলে এই মেশিনটা আমাদের ঠিক করতে হবে। এখানটা আল্লাহ রাসূল তাই জানালেন, আন্নাল হাসাদা তাকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। হিংসা এমন একটা ব্যাধি, এমন একটা রোগ, আল্লাহ রাসূল জানালেন তোমাদের নেক আমলগুলো সব খেয়ে নষ্ট করে দেবে। কামা তাকুলুন নারুল হাতাবা, যেমন শুকনো কাঠকে আগুন যেমন খেয়ে পুড়িয়ে দেয়, হিংসা নামক রোগ যদি তোমাদের মধ্যে থাকে তোমাদের নেক আমলগুলো খেয়ে নষ্ট করে দেবে। আপনি একটা 150 সিসি বাইক কেনেন, গ্রামের কিছু যুবক ছেলে সারা রাত জেগে থাকে, ঘুমাবে না। কেন একটা গ্রামের ছেলে কেউ একটা বাইক কেন, 150 সিসি বাইক বা 350 বুলেট কেন, ও সমাবেশ কিছু ছেলে সারা রাত জেগে শুয়ে থাকে। জিজ্ঞেস করবেন কেন তোর ঘুম কিনলো কি করে, কোথা থেকে টাকা পেল, ওই চিন্তায় সারা রাত। আপনি বাড়িতে ঢালাই দেন, পাশের বাড়ি সারা রাত জেগে জানলার ফাঁক দিয়ে দেখবে ঢালাইটা। এটা বলবে না যাক আলহামদুলিল্লাহ আমার ভাই, আমার প্রতিবেশী, আমার বন্ধু, তাই তো আল্লাহ ওকে দিয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহ তোকে আরো দিক, আমি খুব খুশি তোর বাইকটা দেখে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। এই কথাটা বলা খুব কষ্টকর, বেরোবে না এখান থেকে। ফার্স্টে বলো কাজ ঝেড়েছি রে, কজনের সর্বনাশ করলি, দেখেছে হিংসামূলক কথা, কজনের ছেড়ে সুদের টাকা খাটিয়েছে। হ্যাঁ বুঝতে পারছি, শুধু নেগেটিভ, শুধু নেগেটিভ। কেন আপনি ওর জন্য দোয়া করুন, করে বলুন আল্লাহ ওটা তো আমার ভাই, আমার ভাইকে যেমন দিয়েছেন আল্লাহ আমাকেও দেন, গাড়ি কিনি, আল্লাহ খুশি হবে আপনার। ছোট মনের করে। অতএব মুসলমান অন্তর থেকে পাক পবিত্র যদি করতে হয়, হালাল খাবার খেতে হয়, গাড়ির পেট্রোলটা যেন ঠিক থাকে। যত দামি গাড়ি হোক না কেন, পেট্রোল ডিজেল যদি ভেজাল দিয়ে দেন, আপনার দামি ইঞ্জিন যেমন নষ্ট হয়ে যাবে, হবে মুসলমান ইবাদত বন্দেগি যাই করেন না কেন, হালাল যেন খাবার হয়। রিজিকের চাবিকাঠি কার হাতে? আর যারা চুপ করে আছে নেতার হাতে নাকি? হ্যাঁ না, 100 দিনে কাজ করছি, আল্লাহ ঈমান চলে যাবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে রাজিক যখনই বলেন আপনার ঈমান থাকবে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? সবাই মিলে বলেন, এখনো কয়েকটা চুপ করে আছে, চাওয়া যাবে। যখনই চাইবেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, আপনার শিরক হয়ে যাবে। শিরকটা ছোট গুনাহ না, বড় কবিরা গুনাহ। এগুলো হলো একটা দিক, আর একটা দিক আছে আমাদের বড় ব্যাধি। আমরা আমাদের বুড়ো বাপ্পার প্রতি অত্যাচার বিচার করে, যার বেশিটা খারাপ সেই বাপ্পাকে কষ্ট দেয়। আল্লাহর কোরআন জানালো তাদের জবান থেকে অপশব্দ যেন না বার হয়, তাদেরকে ঘৃণা করো না, ধাক্কা মেরো না, ছিড়া করে কথা বলো না। আমি আল্লাহ বলছি তাদের সঙ্গে মিষ্টি ভাষায় আদবের সঙ্গে কথা বলো। ولا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক কোরআনে আবার শিখিয়ে দিয়েছেন, বান্দারে তোরা তোদের বাপ মার জন্য কেমন করে দোয়া চাইবি, আমি আল্লাহ তোদের শিখিয়ে দিচ্ছি এমন করে চাইবি। বলুন সুবহানাল্লাহ। প্রতিবেশীর জন্য কোন মুসলমান, শ্বশুর শাশুড়ির জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য না। আল্লাহ কি বললেন? ছেলেরা বাপ মার জন্য কেমন করে দোয়া চাই। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আমার বান্দা বান্দিরা, তোরা তোদের বাপ মার জন্য দোয়া চাইবি, ভালোবাসার সঙ্গে চাইবি। কেমন করে চাইবি? এইভাবে চাইবি, আয় আল্লাহ আমাদের বাপ মার উপরে রহমত নাযিল করুন, কামা রাব্বায়ানি সাগীরা। কেমন দয়া, কেমন রহমত, কেমন ভালোবাসা, কামা রাব্বায়ানি সাগীরা। আমরা যখন বাচ্চা শিশু অবস্থায় ছিলাম, আমাদের বাপ মা যেমন করে ভালোবেসেছিল, আপনি আমাদের বাপ মার উপরে আপনি রহমত নাযিল করুন। বলুন সুবহানাল্লাহ। আপনার খেদমত করতে হবে, স্বামীর হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে। অনেক বাড়িতে বাপ মাকে ডাস্টবিন মনে করে, ডাস্টবিন। আপনাদের এদিকে কি আছে জানি না, না না এদিকটা নেই, সব ঠিক আছে। ডাস্টবিন মনে করে, ডাস্টবিন মানে যেখানে সব নোংরা ফেলে, খেয়ে দিয়ে যেটা বাঁচবে বাপ মা খাবে।
ফল খেয়ে উচ্ছিষ্ট খাবারের নোংরা বাপ মা খাবে। শুধু তাই নয়, তাদেরকে সেইভাবেই রাখা হয়, তারা বাড়িতে আতঙ্কিত হয়ে থাকে। ওই বাপ মা যদি একবার বাদ দেওয়া করে, রাসূল বলছেন গ্যারান্টি আছে কবুল হয়ে যাবে, বাঁচাতে পারবে না। আবার ওই বাপ মা যদি একবার ছেলে মেয়েদের দোয়া চাই, ওটার গ্যারান্টি আছে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যদি বলুন সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিসটার নাম তাতে এসেছে, রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। ওই বাপ মাই তোমাদের জন্য জান্নাত, ওই বাপ মাই তোমাদের জন্য জাহান্নাম। কোথায় খুঁজছেন জান্নাত? জান্নাত আপনার ঘরে। আর কি জাহান্নাম থেকে বাঁচার জন্য ছুটছেন? জাহান্নাম আপনার ঘরে। জাহান্নামের ভয়ে ছুটছেন, ঘরে জাহান্নাম বসানো আছে। বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন মানে জাহান্নাম আপনার ঘরে। আর বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করেন, জান্নাত আপনার ঘরে। বলুন না সুবহানাল্লাহ। কত ইশরাক পড়া মানুষ আছে জানেন? স্ত্রীকে বার করে দিয়েছে, মাকে বার করে দিয়েছে। তাহাজ্জুদ ইশরাক পড়া মাথা খারাপ হয়ে যাবে ঘটনাগুলো শুনলে আর দেখলে। বাস্তবে রাত্রে গভীর রাতে উঠে ইবাদত করে, তাসবিহ পড়ে, ইশরাক পড়ে, জিকির করে, এত বড় বড় আমল করে, কিন্তু বাপ মা খেল দেয় না। মাস গেলে 200 টাকা দিলে 200 only 200 যাও ভিক্ষা করতে পারে না। আর কতদিন ছেলের কাছে বসে খাবে? ভালোই তো খেলে, সারা জীবন তো বসে বসে খেলে। যাও বাটি নিয়ে ঘোরো, ইনকাম করে খাও। মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন জমি থেকে চাষ করে ইনকাম করে দোকানদারি করে কাটাতে হয়। তোমরা দুই বুড়ো বুড়ি বসে বসে গিলবে? চলো চলো ধাক্কা করবে। বলুন আছে না নেই? কিন্তু ইশরাক করছে। হ্যাঁ, ফুলফাসি জিন্দাবাদ বলতে ফুল ফ্রাই যাচ্ছে, তা তো ওদের মধ্যে জিয়ারত দিচ্ছে। বলুন রাসূল বলছেন বাপ মা খুশি, আমি রাসূল খুশি, আমার আল্লাহ খুশি। বাপ মা নাখুশ, নারাজ, আমি নারাজ, আমার আল্লাহ নারাজ। কোথায় যাবেন এবার? তোমার নামাজ বুঝে রাখো, আগে এটা উত্তর দাও। রাসূল বলছেন বাপ মা কষ্ট পেয়েছে, আমি রাসূল কষ্ট পেয়েছি, আমার আল্লাহ কষ্ট পেয়েছে, আমরাও নারাজ। বাপ মা খুশি, আমি রাসূল খুশি, আমার আল্লাহ খুশি। ঠোকো, কপাল ঠোকো এবার। না ভাইজান, তাহলে কি নামাজ আল্লাহ নেকি দেবে না? এক বিন্দু নেকি আল্লাহ আপনার কমাবে না। অনেকের মনে হতে পারে আপনি কি আপনার মতো বলছেন, নামাজে নেকি পাবো না। বললাম একটা বিন্দুকে যত কোটি ভাগ করেন তার থেকেও আল্লাহ বাদ দেবেন, আপনার প্রাপ্য দিয়ে দেবে। আল্লাহ ওয়াদা করেছেন কোরআনে আয়াতে কারিমা, বলবো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দা এতটুকু ভুল করলে আমি এতটুকুই শাস্তি আমার থেকে পাবি। বিশাল অবিচার করবো না তোর প্রতি, আমি আল্লাহ বেইনসাফ। আবার এতটুকু নেকি করলে তোকে ফাঁকিয়ে দেবো না, ঠিক তোর নামায় আমার আমি আল্লাহ দিয়ে দেবো। কিরামান কাতিবিন সব করছে ভালো মন্দ কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা रौज़ा के मिट्टी को होठों पे चूम लो, रौज़ा के जाली को होठों पे चूम लो, या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदना। मदीना में जाकर मोहम्मद मिलेंगे, वहाँ फिर कसूर की सहारा मिलेंगे, या रसूल अल्लाह
या हबीब अल्लाह या रसूल अल्लाह। तड़पता है दिल मचलती है आंखें, अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यदना। रौज़ा के मिट्टी को होठों पे चूम लो, रौज़ा के जली को होठों पे चूम लो या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यदना। আমার ইমানদার মুসলমান ভাই একই কথা বলতে চাইছি, আবার বলছি, ইবাদত আমাদের কম হোক, খাঁটি গুরুত্ব সহকারে হোক, ভেজালযুক্ত ইবাদত আল্লাহর পছন্দ নয়। আর ইবাদতটা যদি আল্লাহর কাছে কবুল করতে হয়, ইবাদতের পণ্ডির মধ্যে যেন গুনাহ খাতা জায়গা না হয়। ইবাদত বেশি হবে, গুনাহ খাতা কম হবে। ইবাদত যত হবে, গুনাহ খাতা যত হবে, বরাবর হয়ে যাবে। নেকির পাল্লা হালকা। নামাজ পড়েছেন মানে আপনাকে চেষ্টা করতে হবে। এবার মিথ্যা ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে, মানুষের প্রতি অত্যাচার ছাড়তে হবে, বাবা-মাকে কষ্ট দেওয়া ছাড়তে হবে। আমি তো রোজা রেখেছি তার মানে আপনাকে স্ত্রীকে কষ্ট দেওয়া বন্ধ করতে হবে। ব্যবসার জায়গায় কাস্টমারের সঙ্গে ধোঁকাবাজি বন্ধ করতে হয়। ইবাদত যত হবে তত নেকি তত ভালো। আর পাশাপাশি গুনাহ খাতা যত কম হবে ততই ভালো। অনেকে দেখবেন দুটোই চালাচ্ছে কম্পিটিশন। ইবাদত তো গুছিয়ে ইবাদত করছে, এদিকে যা পাচ্ছে লাভটা কি হয় বলুন? একজন ইনকাম করছে বিশাল আর খরচা করছে তার দুগুণ, কি হবে তার রেজাল্ট কি হবে বলেন? একজন 20,000 ইনকাম করেছে মাসে আর 30,000 খরচা করেছে, কি দাঁড়ালো? এই কোচিটা বল বলে ওই হুজুরটা এবার অঙ্ক করাচ্ছিল আগে জানলে আল্লাহর কি যেতুম নেই, হুজুর মাস্টার হয়ে গেছে। মাস্টার সারাদিন চেয়ারে বসে ওই করি। এক মাসে 20,000 টাকা ইনকাম হলো আপনার লাভ্যাংশ, উদাহরণ দিচ্ছি, কিন্তু সেই মাসে আপনার খরচা দেখছেন 22,000। পরের মাসে দেখলেন 30,000 টাকা ইনকাম করেছেন, খরচা হয়েছে 40,000। বলুন হিসাব ঠিক আছে? আপনার ব্যবসা ভালো চলছে তো নাকি? না। যদি আপনি 30,000 ইনকাম করে খরচা 5,000 আনতে পারেন, 10,000, 12,000 রাখতে পারেন, তাহলে আপনি লাভের মুখ দেখবেন। নামাজ রোজা ইবাদত বান্দেগি করে যদি গুনাহ মুক্ত জীবন বানাতে পারেন তাহলে লাভ হয়েছে। বড় বড় ইবাদত করেছে, সুদ ছাড়তে পারেন, স্ত্রীর প্রতি অবিচার ছাড়েন, বাপ মাকে মারেন, আরে পরে সম্পত্তি নিবার জন্য মিথ্যা কেস করে দুজনকে ফাঁসিয়ে বসে আছে। জায়গা মাপা হচ্ছে, খুঁটোটা তুলে দিয়ে 4 হাত চাপিয়ে দিল। এদিকে নামাজ তাসবিহ জিকির সব ঠিক আছে। এর কারণ একটাই, কি বলেছি? কিসের জন্য হচ্ছে? এই কিসের জন্য হচ্ছে? মেশিনটা খারাপ হয়ে গেছে। মানে রাসূল বলেছেন মদগা গোশতের টুকরোটা খারাপ হয়। আজ পৃথিবীর জমিনে আপনার আমার বাড়ির যুবক ছেলেগুলো, আমার মা বোনগুলোর প্রতি অত্যাচার অবিচার করে, তাদেরকে স্ত্রী বলে মনে করেই না, তাদেরকে কাজের মানুষের থেকেও খারাপ নজরে দেখে। আছে না নেই? অনেকে বাড়ির মা বোনদেরকে কথা বলতে দেয়। এগুলো হলো গুন্ডা। আমার কাছে স্বামী না গুন্ডা?
বলুন, আপনার স্ত্রী যদি চোখ পড়া পানি নিয়ে আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া চান, আল্লাহ আমার স্বামীকে হেফাজত করো, আয় আমার আল্লাহ আমার স্বামীর হায়াত কিসমতকে বাড়িয়ে দাও, আল্লাহ আমার স্বামীকে বিপদ মুক্ত করো, ওই স্ত্রী তোমার আল্লাহর দরবারে কবুল হবে না? আবার এই স্ত্রীটা যখন আল্লাহর দরবারে রাতের অন্ধকারে গভীর রাত্রিতে বিছানায় উঠে বসে দোয়া চাইবে, মাওলা গো কি অপরাধ করলাম, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমার প্রতি অবিচার করে, অত্যাচার করে, আমাকে ঘৃণা করে, সারাদিন আমাকে গালিগালাজ করে, আল্লাহ আমার স্বামীর প্রতি আমার অনেক দুঃখ যন্ত্রণা চাপছে, সাক্ষী থাকুন ময়দানে মাশরাকের বিচার চাই। কোথায় যাবে স্বামী? বলুন কোথায়? আল্লাহর নবীর একজন বড় মুহাব্বতী সাহাবিয়া হযরত খাওয়ালা বিনতে সালাবা, যিনি তার স্বামীর সঙ্গে কথাবার্তা হতে হতে স্বামী হঠাৎ করে বলে ফেলেছে, আনতি আলাইকা কা যাহরে উম্মি। খাওয়ালা বিনতে সালাবা আল্লাহর নবীর একজন সাহাবিয়া, একজন মহিলা, নবীর হাতে হাত দেওয়া মানুষ। তার স্বামী কথা বলতে বলতে বলেছে, আনতি আলাইকা কা যাহরি উম্মি, বাংলা অর্থ হচ্ছে আপনি আমার কাছে আমার মায়ের মতো। তাই শুনছেন? ওরে আল্লাহ, এক্ষুনি হুজুর চলে আসবে, খুব খেয়াল করে শোনেন। বলবো তো নাকি সালাম পড়ে দোয়া করব? দোয়া করে দেবো? সবাই বলছেন তো পরীক্ষা করব, কে কে বলতে হবে না বলছেন? হাত তুলেন তো দেখি। আর কোন হাত দেখতে পাইনি, কটা হাত উঠছে দেখি। আমি তো অনেক বছর ধরে আসছি, এখানকার একটু হাওয়া তো আমি বুঝি রে, যেমন আপনারও আমার হাওয়া একটুখানি হলো বোঝেন তো, কি বোঝেন? যুবক ছেলে বেশি বুঝি, আমি কেমন একটুখানি বোঝে। আর আমিও যখন বেশি আসছি, আমি এলাকা জানি, যেমন এমন একটা জলসা নেই যে আমি হাতটা তুলে নি, প্রত্যেকটা জলসাতেই হাত। এমন একটা কমিটি নেই, এমন একটা জলসা নেই যেখানে আমি বলি কে কে শুনবেন না হাত তোলেন, হাত তুলেছি। এমন একটা জলসার মাহফিল দেখলাম না, 250 জলসায় টোটাল জায়গায় করি আমি, একটা জলসা কমিটি দেখলাম যে হাত কেউ তোলেন, সবাই তুলেছে, কম আর বেশি। আমি জানি এখানে হাত, আবার একটা হাত, একটা হাত। কেন বললাম যে এই টাইমটা খুব কঠিন বলেছি, 75 to 80। আমাদের একজন বয়স্ক মানুষ আছে, ওই 75 থেকে 80, তাকে খালি একটা কথা বললেই মুশকিল, কি এবার যদি তুমি না রাগো ড্যাশ ড্যাশ আপনারা বসিয়ে দেবেন। যাই হোক, খালি এইটুকু বলা, রাখবে না মানে কবর তো দাদু উঠে রেখে যাচ্ছে, মানে একটা গালাগালি দিচ্ছে, দেওয়ার আগে বলছে যদি তুই না রাগিস তাহলে তুই ওই। বলুন কেউ যে ঠান্ডা মাথা ছেলেও খেপে যায়, ওই বয়স 75 থেকে 80, এরকম সব জায়গায় থাকে। জান আমার ওখানে আর একজন আছে কালাম ভাই কুক, আমাদের ফুরফুরে আছে, বয়স্ক মানুষ, অনেক বয়স্ক সুস্থ মানুষ। তো একদিন এত খেপে গেছে, বাজারে এসে দেখছি কেউ তাকে কিছু বলছে না কেন, তখন ওই আমার গাল দিয়ে বলছে আজকে ওরা কেউ কিছু বলছে না কেন। প্রত্যেক দিন রাগায়, তো সেই দিন কেউ রাগাচ্ছে না, বলে আবার গাল পাচ্ছে, গাল পেড়ে বলছে আজকে কেউ কিছু বলছে না কেন। চিন্তা কিচ্ছু না, খালি কালাম ভাই কুক। তারপরে এমন গাল দেবে, আমার মনে হয় আপনার দাদু এরকম গাল শোনা। আমি বলি চাচা তুমি মনে হয় গালের উপরে MBA করেছো, এত গাল কি করে জানবে? বললেন না, আবার গাল দিচ্ছে, গাল দিয়ে বলছে এরাই আমার গাল পাড়াটা শিখিয়েছে। মানে প্রত্যেক কথার আগে 4টে গালাগালি দিতেন, তারপরে কথা শুনতে হবে। মনে হবে ইচ্ছা করে, কিন্তু ও স্বাভাবিক, ও সবার সঙ্গে ভাইয়ের সঙ্গে কথা বলছে। তো যাই হোক, আমি যেটা বলতে বলতে চলে এলাম যে কিছু কিছু বাড়িতে দেখবেন বাড়ির মা বোনদেরকে খুব ইজ্জতই করে না, কিছু মনেই করে না, আর তারা সহ্য করে অন্তরটা তাদের পাথর হয়ে গেছে। কিন্তু তারা এটাই বুঝেছে স্বামীকে নারাজ করলে, রাসূল বলেছেন আল্লাহ রাসূল নারাজ, মারো গালাগালি করে যাই করো, কদিনের দুনিয়াটা সহ্য করি, পরিবর্তে আল্লাহ ওখানে ভালো করবে। এই মেন্টালিটি নিয়ে তারা সবর করে। আর স্বামীরা মনে করছে আমার বিশাল ক্ষমতা, আমার বিশাল ব্যাপার, আমাকে ভয় করছে। জি না, আমার ওই বোনটা জান্নাতের আশায় মার খাচ্ছে।
শ্বশুর শাশুড়ি যা খুশি তাই করছে, সহ্য করছে, জান্নাতের আশে জাহান্নাতে বাঁচার জন্য ময়দানে মাহশারে আপনার ওই বৌমা আপনার স্ত্রীর আসল চেহারা দেখতে পাবে। এখানে যা করছেন করুন, ওখানে আল্লাহ রাসূলের সাহাবী স্বামী কি বলেছিল, আপনি আমার মায়ের মতো। দুনিয়ার জমিনে কোন পুরুষ যদি নিজের মাকে মায়ের মতো বলে, যে সময়টার কথা বলছি সমস্যা হয়ে যাবে, ভুলেও যেন কেউ বলবেন না, হারাম হয়ে যাবে, স্ত্রী তার জন্য হারাম, তার জন্য গোলাম আযাদ করতে হবে, কাফারা দিতে হবে। কিন্তু এটা যখন যে ঘটনাটা বলতে যে সময়কার, তখন খোদার পক্ষ থেকে কোনো খবর আসে যে কেউ যদি এরকম কাজ করে ফেলে কি হবে। আল্লাহ নবীর সাহাবিয়া কাঁদতে শুরু করে, ও আমার স্বামী, আদরের স্বামী, কি কথা বললে আমাকে তুমি, আমি তোমার মায়ের মতো কেন বললে, তার মানে আমার তোমার জন্য আমি হারাম হয়ে গেলাম। স্বামীর জন্য হারাম, ভুলেও যেন কেউ যেন স্ত্রীকে বলে তোমাকে দেখতে, তোমার কথাবার্তা বা তুমি আমার কাছে আমার মায়ের মতো, মানে কি হারাম। স্ত্রী হিসেবে শেয়ার করেন, যদি কেউ বলে বলে তার মাসলা আছে, এই বিপদ থেকে বেরিয়ে আসতে হবে, স্বামী স্ত্রী এক জায়গায় হয়ে যাবে, তার জন্য হারাম। আল্লাহ রাসূলের সাহাবা খুব কাঁদতে শুরু করলেন যে আমার ছোট ছোট বাচ্চা আপনি এরকম করলেন আমার সাথে। স্বামী বুঝাচ্ছে যে আমি একটা রাগের খাতিরে বলে ফেলেছি, কিন্তু স্ত্রী অঝোর নয়নে কাঁদছে, আমার এখন কি হবে, বার্ধক্যে পৌঁছে যাচ্ছি, আমার ছোট ছোট বাচ্চা কোথায় যাব, খাওয়া খাওয়া কে দেখভাল করবে, কারণ আপনার সঙ্গে আমার সম্পর্কটা হারাম হয়ে গেছে। খাওয়ালা বিনতে সায়লাবার স্বামী বলেছিল, খাওয়ালা আমার মনে হয় এর সঠিক ট্রিটমেন্ট সমাধান মুহাম্মদুর রাসূলুল্লাহ করে দেবেন, যাও একবার যাও, আমি আমার নবীর কাছে কোন চেহারা নিয়ে যাব, আপনি একবার নবীর দরবারে যান, ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সমাধান করে দেবেন। খাওয়ালা রাসূলুল্লাহ দরবারে মদিনার পাশীদের পাশে হুজরা করে আওয়াজ করে, ইয়া রাসূলুল্লাহ একবার দরওয়াজা খুলো। হুজরা ঘরের ভিতরে আল্লাহ রাসূল আছে, বাইরে দিয়ে ঢুকছে খাওয়ালা বিনতে সায়লাবা, একজন মহিলা জিলখাস সাহাবিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর ভিতর থেকে আওয়াজ আসে, মান আনতে, তুমি কে, আনা খাওয়ালা বিনতে সায়লাবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় মুসিবতের মধ্যে আছি হুজুর, একবার আপনি দরওয়াজাটা খুলুন, দরওয়াজা খুলে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার উপরে আসমান থেকে পড়েছে, বড় মুসিবত হয়ে গেছে হুজুর, আমার স্বামী আমাকে বলেছে আনতে আলাইকা কাজহারি উম্মি। আল্লাহ নবীর কাছে সমাধান করতে এসেছে। আল্লাহ কি হয়েছে মা? বলছে বাবা আমার একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? আমার স্বামী আমাকে বলেছে আনতি আলাইকা কাজাহারি উম্মি, মানে তুমি আমার কাছে আমার মায়ের মতো। হুজুর আমার কি হবে? আল্লাহ নবী বলতেন কিচ্ছু করার নেই। সেই সময় কাফারা গোলাম আজাদের কোনো মাসলা কোনো আদেশ খোদার পক্ষ থেকে আসে না। খাওয়ালা বিনতে সায়লাবা কাঁদতে শুরু করে, অঝর নয়নে কাঁদেন। আল্লাহ রাসূল তাকে সান্ত্বনা দিয়ে বলে, মা কেঁদো না, যাও চলে যাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জায়গায় কিচ্ছু করতে পারবো না, কেননা আসমান থেকে কোনো খবর আসেনি, আমি কেমন করে সমাধান দেব? তুমি হলে তোমার স্বামীর জন্য হারাম। অনেক কান্নাকাটি করার পরে মনটা বড় খারাপ, আল্লাহ নবীর দরবার থেকে বেরিয়ে চলে আসছে। আল্লাহ নবীর হুজরা ঘর থেকে বেরিয়ে চলে আসছে, মদিনার মসজিদের পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহর ঘর মদিনার মসজিদের দিকে তখন তাকিয়েছে। খাওয়ালা বলতে শুরু করেছে, এই তো এবার আমার সমাধানের জায়গা পেয়ে গিয়েছি। মদিনার মসজিদে গিয়ে উঁচু করে সাজদায় পড়ে এবার কাঁদছে, আমার সমাধান কিভাবে হবে এবার আমি বুঝে নেব। আল্লাহ নবী তো আমার দরওয়াজা বন্ধ করে দিয়েছে, মদিনার মসজিদে তাড়াতাড়ি ওযু করে সাজদায় পড়ে কাঁদে। আয় রাব্বি আল্লাহ, আপনার হাবিব দরওয়াজা বন্ধ করে দিয়েছে, আপনার হাবিবের দরবার থেকে বিতাড়িত দুনিয়ার মানুষ আমাকে তাড়িয়ে দিয়েছে। আয় রাব্বি আল্লাহ, এই বিধান কেন হলো? স্বামী খালি বলবে তুমি আমার কাছে মায়ের মতো, স্বামীর সঙ্গে জীবনের মতো সম্পর্ক কেমন করে ছিন্ন হয়? আমার মাসুম বাচ্চাগুলোর কি হয়?
হবে, আমার বাকি জীবনটা কি হবে, এ রাব্বি আল্লাহ আমার মতো গুনাহগার বান্দাদের কি হবে। এমন কান্না কেঁদেছিলেন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গিয়েছিল। একজন মহিলা, আপনার যেমন স্ত্রী আছে, কোন একজন সাহাবীর স্ত্রী এত কান্না কাঁদছেন মদিনার মসজিদে, মাথা তুলছেন, এত কান্না কেঁদেছেন। আহারে আমার আল্লাহর বড় দয়া হয়ে গেল, আরশ কেঁপে উঠল, আরশে মহল্লায় জোশ মেরে উঠেছে। ও জিবরিল দেরি নয়, তাড়াতাড়ি যাও আমার রাসূলের কাছে একটা সংবাদ পৌঁছে দাও। আমার হাবিবকে গিয়ে বলো, হে আমার হাবিব, আমার রাসূল, আপনি ওই মহিলাকে কেন তাড়িয়ে দিলেন? আপনার সঙ্গে মহিলার কি তর্ক বিতর্ক, কি আলোচনা সমালোচনা হয়েছে, সব আমি আল্লাহ জানি। আমার হাবিব কেন আপনি তাড়িয়ে দিলেন? একজন বড় কমজোর দুর্বল বড় অসহায় আপনার কাছে এসেছিল, আপনি কেন তাকে তাড়িয়ে দিলেন? আমার হাবিব আমি আল্লাহ সবই শুনেছি, আপনার সঙ্গে তার কি কথা সমালোচনা কি হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, সবই আমি আল্লাহ জানি। قد سمع الله التي تجادلك في زوجها وتشتكي إلى الله। কান্না কেঁদেছিলেন একজন মহিলা সাহাবিয়া, আল্লাহ আর শুধু কেঁপে যায়নি, আল্লাহর পক্ষ থেকে আয়াতে কারিমা নাযিল হয়েছিল, বাংলা অর্থ হলো قد سمع الله, নিশ্চয় আমি আল্লাহ সবই শুনেছি। বলুন সুবহানাল্লাহ। একটা মহিলা এমন কাঁদলেন, আল্লাহ ওহী এসে হাজির। সুবহানাল্লাহ বললেন না? তিনিও কারো স্ত্রী ছিলেন, তার স্ত্রীর দোয়া বাদদোয়া কবুল হয়। মেশিন যাদের বিগড়ে যায়, স্ত্রীকে ডাস্টবিন মনে করে বা স্বামীকে ডাস্টবিন মনে করে, তাদের মতো অবিচার। একজন স্ত্রী স্বামীকে তেড়ে কথা বললে গুনাহগার, জামার কলার ধরে টানা হিচড়া তো দূরের কথা, যদি স্বামীর চোখে চোখ রেখে তেড়ে তাকবীর করে পাওয়ারফুল স্পিচ থ্রো করে, খোদার কাছে গুনাহ জবাব দিতে হবে সেই স্ত্রীকে। এত ইজ্জত আল্লাহ স্বামীকে দিয়েছে। রাসূল বলছেন, যদি আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করার জায়গা থাকতো, আল্লাহ ছাড়া আমি রাসূল বলছি স্ত্রীদের বলতাম স্বামীদের পায়ে সাজদা করতাম, কিন্তু না, আল্লাহ ছাড়া কারো কাছে সাজদা করা যাবে না। জানেন কত সম্মান ইজ্জত আল্লাহ স্ত্রীদের দিয়েছে, আর স্বামীদের কত স্ত্রীদের কাছে স্বামীরা মেয়েদের অলংকার হচ্ছে, কত ইজ্জত দিয়েছে। আপনি খালি তসবিহ দানা ওজন করছেন, কোন দানাটা বড় কোন দানাটা ছোট, হ্যাঁ খালি তসবিহ দানা বাড়া, ইল্লাল্লাহ 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 সুবহানা করছে, আর চাচির সাথে ঝগড়া করছে। হবে? ইসলামে নেই স্বামী স্ত্রী, ওখানে ইসলাম নেই। ব্যবসা বাণিজ্য করার জায়গা ওখানে ইসলাম নেই, দুনিয়াদারি করার জায়গা ইসলাম নেই, মেহমানদারি করার জায়গা ইসলাম নেই, বলুন আত্মীয়তার জায়গা ইসলাম নেই, অন্য ধর্ম বর্ণের সঙ্গে ব্যবহার ওখানে ইসলাম নেই। তুমি খালি পেয়েছো তাসবিহ দানা সুবহানাল্লাহ, বর্ণনা করার জায়গা খুঁজে পাও। এটাই আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল। قد سمع الله التي تجادلك وتشتكي إلى الله। আমার হাবিব, আমার রাসূল, আমি আল্লাহ সবই শুনে নিয়েছি, কি কথাবার্তা গুরু। শুধু তাই নয়, ওই মহিলা আমি আল্লাহ আমার কাছে আপনার বিরুদ্ধে অবজেকশন জানিয়েছে, শিকায়েত করেছে, আমি আল্লাহ সবই জানি। আমি আল্লাহ আপনার কাছে তার সমাধানের ব্যবস্থা করে দিলাম। আপনি ওই মহিলাকে সান্ত্বনা দিন এবং তার সমাধান করে বিদায় দিন। আল্লাহ রাসূল সাহাবাদের পরে এমন সাহাবারা যাও মদিনার মসজিদে, এখনো সে কান্নাকাটি করে আল্লাহর দরবারে সাজদায় পড়ে কাঁদে, মাথা ধরে না, যাও চলে যাও, আল্লাহর পক্ষ থেকে তার সমাধান এসে গিয়েছে, তাড়াতাড়ি দাও, ওকে খবর দাও, আমার কাছে নিয়ে এসো। আল্লাহ নবী সাহাবীরা তাকে নবীর সামনে নিয়ে আসে, মাথা তুলে নিয়ে এক সাজদায় পড়ে কাঁদছে। খাওয়ালা বিনতে সালাবা চোখ ভরা পানি নিয়ে রাসূলুল্লাহর সামনে এসে হাজির। আল্লাহ রাসূল বলেছিল, সালাবা দুঃখ করো না,
দুঃখ করো না, কষ্ট নিও না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি আল্লাহর পক্ষ থেকে কোনো হুকুম আসেনি, আমি কেমন করে বলবো? যাও, তোমার জন্য সুসংবাদ আছে, তোমার চোখের পানি আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ জানিয়েছেন সমাধান করার রাস্তা, তুমি একটা গোলাম আজাদ কর। সমাধান যদি কেউ এরকম ঘটনা ঘটে, একটা গোলাম আজাদ করতে হবে, তবে সমাধান হবে, তবে সে স্ত্রী হিসেবে গণ্য হবে, না হবে না। আর সেটা যদি না পারো, যাও 60টা রোজা রাখতে হবে, শাহরাইনে মুতাতালিআনে 2 মাস পর পর কন্টিনিউ। 58টা রেখে এক সপ্তাহ রেস্ট নিয়ে আবার দুটো রাখবো, হবে না। 40টা রেখে এক সপ্তাহ পরে আবার বাকিটা হবে না, এক থেকে শুরু করতে হবে আবার। এটাও যদি না পারো, 60টা মিসকিন গরিব মিসকিনকে পেট ভরে খাওয়াতে হবে, একদিনে হোক, 10 দিনে হোক, আর 20 দিনে হোক। এই 3টে পন্থা খোদার পক্ষ থেকে আপনার জন্য ট্রিটমেন্ট। আল্লাহ আপনার উপরে খুশি, আপনার জন্য আল্লাহ পাক ওহী মারফত আমার কাছে সংবাদ পাঠিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে খাওয়ালা বিনতে সালাবা বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ রাসূলের দরবার থেকে নবীকে সালাম দিয়ে বিদায় নাই, বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মা বোনদের মেশিন খারাপ, গোশতের টুকরো খারাপ, এরা 4টে গুনাহ করবে। বলবো কটা? নামাজ রোজা আদায় করবে না, পর্দার মধ্যে থাকবে না, স্বামীকে মানবে না, বাকি আরো মূল 4টে গুনাহ এরা করবে। স্বামীর কথা মানবে না, স্বামীকে বুড়ো আঙুল দেখাবে, আর পর্দার খেলাফ, নিজেকে হেফাজত রাখবে না, থাকবে না, নিজের সারামগাহের হেফাজত তো দূরের কথা, কিছুই মনে করবে না। ইচ্ছা মতো নিজের ইশরায় স্বামীকে বসাবে, উঠাবে। ওই স্ত্রীগুলো, ওই মহিলাগুলো খোদার কাছে ধরা পড়ে যাবে, নাজাত পাবে না। আর ঠিক তার উল্টো আছে, সারা দুনিয়ার মানুষ তার কাছে ভালো, ঘরে এলো তো ব্যাস মুখ বাংলার মাছ হয়ে গেল। আল্লাহ নবী দরবারে সেই মহিলা কাঁদতে কাঁদতে বলেছিল, হুজুর একটা ট্রিটমেন্ট করতে এলাম। কি ট্রিটমেন্ট মা? ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে ভালোবাসে না। বুখারীর হাদিস। কি ট্রিটমেন্ট করতে? হুজুর একটা ট্রিটমেন্ট নিতে এসেছে, আমার সঠিক সমাধান করলে তবে যাব, না যাব না। আল্লাহ নবী বলেন, যাও নামাজ কালাম পড়ো, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহ তোমার বিপদ থেকে হেফাজত করবে। আমি দোয়া চাইছি, তোমার স্বামী তোমার উপরে খুশি হয়ে যাবে, তোমার উপর অত্যাচার করবে না। যাও যাও। সেই মহিলা বলেছিল, না না না, যাব না যতক্ষণ পর্যন্ত আমার সঠিক ট্রিটমেন্ট না করেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, পর্দা হেফাজতের মধ্যে থাকি, স্বামীর হক আদায় করি, স্বামীর কথার বাইরে চলি না, আমার স্বামী যেটা নিষেধ করে মানি, আমি স্বামীর বাচ্চাদের দেখভাল করি, তাদের খাওয়া দাওয়া পোশাক সবই করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীর প্রতিবাদ না বিচার করি না। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমার স্বামী যখন আমার সামনে আসে, মুখটা ঘুরিয়ে নেয়, কথা পর্যন্ত বলে না। এরকম অনেক সংসারে আছে তো নাকি? এটা আমার মা বোনদের বুকে পাথরের মতো বোঝা। কোন স্বামী যদি স্ত্রীর প্রতি অবিচার করে, এরা বলতে পারে না, কিন্তু ভিতরটা ভেঙে চুরমার হয়ে যায়। আপনার ক্যাডিট পড়ে তাকে কৌশল বুঝিয়ে তার মনের ব্যথাটাকে মুছে দিন, তবে আপনার ইবাদতটা আল্লাহর দরবারে কবুল হবে। আর স্ত্রীর বাধ্যই আপনি আটকান। আল্লাহ রাসূল বলেছিল, মা যাও, আমি রাসূলুল্লাহ দোয়া চাইছি, মা যাও আল্লাহর দরবারে কান্নাকাটি করো, নামাজ রোজা আদায় করো, পর্দার মধ্যে থাকো মা, আর একটু হেফাজতের সঙ্গে থাকো। ওই সময় মহিলা বলেছিল, হুজুর যতক্ষণ পর্যন্ত আমার সঠিক রাস্তা, সঠিক ব্যবস্থা না করেন, আমি আপনার দরবার থেকে যাব না। তারপরে কি বলেছিল? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্বামীকে খুশি করার জন্য কি করেছিলাম
বাড়িতে নিজেকে সুন্দর করে সাজিয়েছিলাম, নাকশনেগার করেছিলাম, সুন্দর সুন্দর অলংকার পরে নিজেকে সাজিয়ে তুলে আরো আকর্ষণীয় করে যখন আমি আমার স্বামীর সামনে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, বড় দুঃখের সঙ্গে বলতে হয় আমার স্বামীটা আমার মুখটা দেখার সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে নেয় হুজুর। এটা আমাকে বড় দুঃখ কষ্ট লাগে ইয়া রাসূলুল্লাহ, আর সহ্য করতে পারি না হুজুর। আমি কোথায় যাব, কি আমল করব, কোথায় গেলে আমি শান্তি পাবো? আল্লাহ রাসূল সেদিন চোখ পড়া পানি নিয়ে বলেছিলেন, মা তুমি চারটে কাজ করো মা, নামাজ রোজা আদায় করো দুটো, 3 নম্বর হলো স্বামীকে খুশি রাখো, 4 নম্বর হলো ইবাদত পর্দার মধ্যে থাকো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি আমার আল্লাহ পাক 8টা জান্নাতের দরওয়াজা খুলে দেবেন, যেটা দিয়ে খুশি তুমি আল্লাহর দয়ার জান্নাতে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যাও, তুমি তোমার কাজটা করো মা, নামাজ রোজা, স্বামী যাই বলো সবর করো, সহ্য করো, স্বামীকে খুশি রাখো, আর একটা হেফাজত পর্দার মধ্যে থাকো। আমি রাসূল বলছি 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে, যেটা দিয়ে খুশি যাবে। প্যারে হাজিরিন, আলোচনার বিষয়বস্তু ছিল গোশতের টুকরো, ইবাদত, আলম, আমল, জিকির, দান খায়রাত, কুরবানি সব করছেন করুন, আমি বাধা দিচ্ছি না, আমি বারণও করছি না, যা করছেন তার 4 গুণ করুন, ঠিক আছে, কিন্তু এখানটা ঠিক করতে হবে। না হলে চশমার কালো কাঁচ দিয়ে যখন দেখবেন না, কালো দেখবেন না, গ্রিন, সবুজ, লাল দেখবেন, তার মানে আপনার চোখটাই নষ্ট হয়ে গেছে। কেন কালো চশমা হলে সারা দুনিয়াটাকেই কালো দেখা যাবে, তাই তো? সবুজেরও সব সবুজ, সাদা স্বচ্ছ কাঁচ হলে সব কালার দেখতে দেখতে, ভিতরে যদি আপনার হিংসা থাকে, অহংকার, রিয়া, টাকাপুরি থাকে, সব আপনার গন্ডগোল। আপনি মনে করুন আমি এত আমল করেছি, এত দান খায়রাত, কি হলো? ওই যে বললাম হিংসুকের হাদিসটা বললাম, আগুন যেমন শুকনো ঘাটকে খেয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তোমাদের নেক আমলগুলো আমি রাসূল বলছি ওই শুকনো কাঠের মতো ছাই হয়ে সব নষ্ট হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন না আমিন। যাই হোক, গেল হুজুর কিবলা, এখনই হুজুর কিবলা আসবে। যাই হোক, দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। মূল জায়গা যেমন ইসলামের খুঁটিগুলো আপনাকে মজবুত রাখতে হবে, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার এটা করে আর অন্যদিকে তাকাবো না, এটাও না, আমি 5টা জিনিস তো আমার ঠিক আছে, ইসলামের পঞ্চস্তম্ভ ঠিক আছে, নামাজ, রোজা এসব ঠিক আছে, আরে তোমার জুবান ঠিক নেই, ব্যবহার ঠিক নেই, ব্যবসা ঠিক নেই, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নেই, প্রতিবেশী সম্পর্ক ঠিক নেই, এগুলোর কারণ হচ্ছে বেশি গোশতের টুকরো খারাপ। আর গোশতের টুকরো পাক করতে গেলে এগুলো বর্জন করতে হবে। আল্লাহর কোরআন তাই জানিয়েছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী, তোমাদের রাসূল, তোমাদের পয়গম্বর যেগুলো আদেশ আকারে এনেছেন, ফাখুযুহু, ওইগুলোকে মজবুত করে ধরো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল, এটা আল্লাহ রাসূল সম্পর্কে আমার আল্লাহ বলেছেন, যেটা নিষেধ করেছেন ছাড়ো, যেটা ধরতে বলেছেন ধরো, আর যেটা ছাড়তে বলেছেন ছাড়ো। আমরা ছাড়াটা ধরেই যা, ধরাটা ছেড়ে ছেড়ে। নামাজ পড়তে বলেছেন, নামাজটা ধরো, নামাজ ছেড়ে ছেড়ে। হারাম ছাড়তে বলেছেন, হারামটা ধরে ধরে। ব্যবসার জায়গায় ওজনে কম দেওয়া যাবে না, যদি ওজনে কম দেন মনে রাখবেন গোশতের টুকরো আপনার খারাপ, মেশিন আপনার খারাপ, তাই ওজনে কম দেন। আল্লাহর কোরআন পরিষ্কার জানিয়ে দিয়েছে, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। বান্দারে ব্যবসা করবে, ব্যবসা হালাল পথে যেন হয়, ওজন করার সময় গাড়ি পাল্লা যেন উঁচু নিচু কম বেশি যেন না হয়। ওষুধটা তেতো, খেতে পারলে লাভ। বলে হুজুর একটা ঘটনা বলেন, শেষ রাত ঘুম আছে, একটা ঘটনা বলুন না। ওই চমকদার ঘটনা বলে সমাজকে পরিবর্তন করা যাবে না। ঘটনা বলে বলে সর্বনাশটা হয়ে যাবে।
এমন ঘটনা ধরলো 2.5 ঘন্টা, বাপ রে বাপ। সে পাখি উড়ছে আর দানা দানা মেলে আর গাছের ডালে আর বসে 2.5 ঘন্টা ওইদিকে শেষ। এই ঘটনা বলে বলি সমাজ শেষ হয়ে গেল। বাস্তবটা বুঝাতে হবে যুবকদেরকে যুবকদের মতো, মুরব্বীদেরকে মুরব্বীদের মতো, মা বোনদেরকে মা বোনদের মতো আলোচনা করতে হবে। আলে বলা আমাদের ব্যাস এমন ধরলো মা ফাতেমা সংসার বলে টান মারলো, 2.5 ঘন্টা শেষ, বলে আধ ঘন্টা বেশি হয়ে গেছে। যখনই আপনি ওজনে কম বেশি করবেন, মনে মনে ওজন করুন। এবার আমি আল্লাহর কোরআনটা বলেছি, অর্থটা বলেছি, এবার আপনার বিষয়। আপনি ব্যবসার জায়গায় দাঁড়িয়ে পাল্লা ধরে একবার আফতাবের কথা মনে করবেন। কথাটা আমার নয়, আমার আল্লাহর বাণী। ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। বান্দারে, ব্যবসা করার সময় কাস্টমারের সঙ্গে প্রতারণা যেন না হয়, ওজন করার সময় দাঁড়িয়ে পাল্লা যেন কম বেশি না হয়। যখনই আপনি কম বেশি করবেন, মনে রাখবেন আপনার গোশতের টুকরোটা কিন্তু খারাপ। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আল্লাহ রাসূল বলেছেন, যখন গোশতের টুকরো খারাপ হয়ে যাবে, সমস্ত বডিটা তোমাদের খারাপ হয়ে যাবে। এবার আপনি কি করবেন করুন, আপনার বিষয়, আমি কিছু বলতে পারবো না। এখানটা যেন খারাপ না হয়, এখানটা খারাপ হলে সবটাই খারাপ। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। বলুন আমিন, সকলে বলেন আমিন। মাশাআল্লাহ, হুজুর কিবলা আখেরি মোনাজাত করবেন, শেষ দোয়া সকলে যাবেন। এখনো যারা এদিক ওদিকে আছেন রাস্তার ধারে, আপনারা সকলে চলে আসুন, আখেরি দোয়া করে যাবেন। ফজরের নামাজের সময় হয়ে এসেছে। যারা এখনো রাস্তার ধারে এদিক ওদিক ঘোরাফেরা করতে চলে আসেন, তাকবীর দেন, নারে তাকবীর। তাকবীর দেওয়া হলো, কি হচ্ছে এবারে? সব ঘুমিয়ে পড়েছে। এদিকে মাইক নিয়ে আমি পেরেশান। একটু তাকবীর দেন না জোরে, নারে তাকবীর। আর উচ্চ আওয়াজে নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। নারে তাকবীর, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান, সকলে দাঁড়িয়ে যান, হুজুর কিবলা আসলে দাঁড়িয়ে।